এই ভক্ত বৃন্দাবনে আগত সমস্ত সাধুগুরু বৈষ্ণব, আপনারা যারা হরিকথা কৃষ্ণকথা শ্রবণার্থে এই ভক্ত বৃন্দাবন বাসরে পদার্পণ করেছেন, আমি সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে জানাই সভক্তি প্রণাম। আমি প্রণাম জানাই আমার ইষ্ট দেবতা পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগজ্জননী শান্তিমাতা উবাহের যুগলপাদ পদ্মে, বিশ্বপিতা শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী উবাহের যুগলপাদ পদ্মে, তদরূপ পিতামাতা শিক্ষা গুরু দীক্ষা গুরু সহ কবি গুরুর শ্রীপাদ পদ্মে জানাই সভক্তি প্রণাম। আজকে এখানে চন্দ্রপুর সবুজ বিপ্লব সংঘ, কালকে রাত্রের বেলায় মনে হয় 10:30টার সময় আমারই গুরু ভাই, আমার বড় স্নেহের শুভরাত্রে 10টার সময় ফোন করেছে, 10:30টার দিকে, দাদা গান গাইতে হবে। আমি বললাম ভাই দিনের দিন গান কিরম করে গাওয়া যায়? কয় কি না, এখানে ফাংশন দেওয়ার কথা ছিল, এই এলাকা দিয়ে অনেক হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করার মতো সাধুগুরু বৈষ্ণব আছে, শেষে আমরা কয়েকটা ইয়াং জেনারেশন মিলে সিদ্ধান্ত নিয়েছি কবিগান হবে। কবিগান কেমন হোক, ভালো গাই কি মন্দ গাই তার বিচার বুদ্ধি রাখি না, কিন্তু সর্বপ্রথম বলবো যারা ইয়াং জেনারেশন, আমার সমবয়সী অথবা আমার ছোট বা 2-1 বছরের বড়, যারা এই নতুন প্রজন্ম যারা এই মহতী অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে, আজকে আপনারা এখানে লোক অল্প, কিন্তু আজকে ওদের প্রচেষ্টায় আপনারা একজন ভক্ত আমার 1 কোটি ভক্তের সমান। কেন? এদের ঐকান্তিক প্রচেষ্টায় আর এই মহান মানসিকতার জন্য, যদিও বয়সে ছোট অথবা 2-1 বছরের বড়, তথাপি ওদের চরণে আমি প্রণাম জানাই। অনুসারে যাব, তবে গল্প গান বেশি ভালো দেয় নাই। মানে ব্যাপারটা কেমন হয়েছে জানেন? ওই একজনের ছেলে হতে হতে 28টে সোয়াল হয়েছে, 28টে। মানে ওর বউয়ের প্যাট তো প্যাট না, ওইটি হচ্ছে বয়েজ স্কুল, ও চান্স নিলি খালি সোয়াল বের হয়, 28টে সোয়াল হয়েছে। তা ছেলে পুলে কয়টার নাম ও ভারী কায়দায় মিলইয়ে রাখছে। রসিক মানুষ, 28টে ছেলে হলি পরে তার শরীরে কত রস থাকা লাগে, এটা বাবার বিষয় না। তা রসিক মানুষ, ছেলে পুলে কয়টার নাম ভারী কায়দায় মিলইয়ে রাখছে। কি? শ্রীপতি, যদুপতি, রমাপতি, ভূপতি, নৃপতি, অংশুপতি, বংশীপতি, গণপতি, সব কয়টা ছেলের নাম পতি। এখন 28টে ছেলে হওয়ার পরে ওর বউয়ের পেটে আবার ভিট বাঁধছে, মানে আরেকটা খালাস হবে আর কি। 10 মাস 10 দিন হয়েছে, আরেকটা ডেলিভারি হয়েছে, সেটাও ছেলে হয়েছে। মানে ওনার শোরুমে আর মাইয়ের আমদানি নাই, খালি ছেলেই বের হয়। এখন এই মাতুব্বর আর পতি খোঁজ করে পাচ্ছে না, পতির স্টক শেষ। বড় ছেলেটাকে ডাক দিয়ে বলছে, খোকা একটু ভলিউমটা বাড়াও তো, মনিটরে ভলিউমটা একটু তোলো। খোকা তোরা যেগুলো যতগুলো ভাই, প্রত্যেক কয়টা ভাইয়ের নাম কি সুন্দর মিলইয়ে রাখছি। শ্রীপতি, যদুপতি, রমাপতি, ভূপতি, নৃপতি, অংশুপতি, বংশীপতি, গণপতি, তোর তো ভাই আরেকটা হয়েছে, এইটার নাম কি রাখবো? বড় ছেলে কয়, বাবা দেশে যত পতি ছিল সব তো গোষ্ঠী শ্রাদ্ধ করা হয়ে গেছে, তুমি ওর নাম রেখে দাও ভগ্নিপতি। মিল তা ওনার ওই কথাগুলো ওই রকমই হয়েছে, ওই মিলির কায়দায় থুয়ে গেছে, বুঝলেন তো? কয় পাল্টাইয়ে যেন আসে না। আমি আসরেই আসতে পারলাম না, ও বুঝিয়ে ফেলাইছে আমি পাল্টাইয়ে যাবো। শান্তি হরি গুরু চাঁদ সত্য ভাব অপিত প্রেমানন্দ, হরি হরি বল, রাধা কৃষ্ণ পিতি প্রেমানন্দ, হরি হরি বল, যার যার গুরু গোসাই পিতি প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আহা হা 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 হা। ভৈরবী ফল
বাবা রসিক একটা প্রশ্ন করেছে, মহাপ্রভু যেদিন ঝাড়খণ্ডের গহীন বনে গেল, একটা হিংস্র শার্দুল মহাপ্রভুকে ধরে খেতে এসেছিল। শার্দুল মানে বাঘ। মহাপ্রভু কৃষ্ণ নামে এমন ভাবে বিভোর ছিল, শার্দুলের গায়ে মহাপ্রভু পা তুলে দিল। যে হিংস্র ব্যাঘ্র মানুষকে দেখে মানুষকে ধরে খায়, মহাপ্রভুর চরণ পাওয়া মাত্র সেই হিংস্র ব্যাঘ্র কেমন করে হরি কথা কৃষ্ণ কথা কয়। তুমি আমার কথা নিও, এইটা কোন গুণে হয়, নামের গুণে কি ধামের গুণে? তুমি একটু জবাব দিও। আমি সর্বপ্রথম একখানা গান গাই, এই গানের ভিতরে তার প্রশ্নের জবাব দিতে চাই। তোমার নামে নয়নে অগয়শ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার। হারমোনিয়ামটা একটু মনিটরে তোলো। বড় প্রমাণ সেই তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সেই। আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণে কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সেই। তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সেই। সে দাঁড়াও এখন মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে, মধুর জোয়ারে। তুমি এসে দাঁড়াও যখন মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। আমার অন্তর মায়ের দুধারে, অন্তর মায়ের দুধারে দেখি যেন তোমাকে। তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সেই। তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সেই। বাবা ৮০ লক্ষ জনি ভ্রমণ করে দুর্লভ মানব জন্ম পেয়েছি। দেবের দুর্লভ এই মানব জন্ম, দেবতারাও এই দুর্লভ মানব জন্ম চায়। আর আমরা মানুষেরা হেলায় হেলায় সেই জন্মটাকে নষ্ট করে দিই। শাস্ত্রে কি বলছে? নিষ্পদ পদচিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদ, দৈব মানব চিন্তসী, আর মানব কিঙ্করীশ্বসী। নিষ্পদ পদচিন্তসী তার মানে কি? যাদের পা নাই। পা নাই কাদের? এই যে বৃক্ষ, এই যে বিশাল বড় বট গাছ, এর জীবন আছে কিন্তু পা নাই। বট বৃক্ষ কিভাবে, এই বৃক্ষ আদি এরা কিভাবে? হে ঈশ্বর, আমাদেরকে জড়ো করে পাঠিয়েছ, মানুষের মতো দুইখানা পা দাও নাই। যদি মানুষের মতো দুইখানা আমরা পদ খুঁজে পেতাম, যেখানে মধুর হরি ভক্ত কৃষ্ণ ভক্তর আগমন হয়, পরাণ ভরে প্রেমানন্দে এই হরি ভক্ত কৃষ্ণ ভক্তের সঙ্গ। নিষ্পদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদ। চার পা কাদের? চতুষ্পদ। চার পা কাদের? গরু ছাগল ভেড়া মহিষ, এদের চারখানা পা।
কিন্তু এরা মানুষের মতো কথা বলতে পারে না। এরা কিভাবে, হে দীনবন্ধু, একটা নয় দুটো নয় চার চারটা পা দিয়েছো, কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি দাও নাই। যদি মানুষের মতো কথা বলার শক্তি দিতে, আমি ওদিন থাকিতে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ধরে পরাণ ভরে রসনায় মধুর হরি গুণাগুণ কীর্তন করতাম। আর দৈব মানব চিন্তসী মানব কিং করিষ্যসী। দেবতারাও এই দুর্লভ মানব জন্ম চায়, আর আমরা মানুষেরা হেলায় হেলায় সেই মানব জন্মটাকে নষ্ট করে দিই। এই জীবন বেশি দিনের নয় বাবা, এই জীবন বেশি দিনের নয়, সংকীর্ণ মানব জীবন। এই জীবনে ভগবান শাস্ত্রে বললেন, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের পদ রস আরো বড়। আজকে ধন্যবাদ জানাই তাদেরকে। একটা ক্লাবের জন্ম উপলক্ষে এখানে ফাংশন হবে, ড্যান্স হবে, তবেই মানুষ আনন্দ পেত। কিন্তু সত্যি বলছি যে এরা বড় সৌভাগ্যবান। এদের এই কবিগান উপলক্ষে আপনাদের মতো এইখানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে। শাস্ত্রে ভগবান বললেন, আমার থেকে নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের মধুর রস আরো বড়। যেটাই হয় মধুর ভক্তের আগমন, মনে রেখো সেটাই গোলক বৃন্দাবন। নব ওরা কান্দি ধাম, এই ধাম আজকে নব ওরা কান্দি ধামে পরিণত হয়েছে। আমরা সবাই আজকে নবব্রজ ধামে এসেছি। আপনাদের পদরজতে এই ধামটা নব বৃন্দাবন হয়েছে, নবব্রজ ধাম, নবরাকান্দি ধাম। এই জাগতিক জগতে বাঁচতে গেলে অর্থের দরকার, টাকার দরকার। টাকা ছাড়া কবিগান হচ্ছে না। টাকা ছাড়া হচ্ছে না কি কবিগান? শুভরে প্রথম বললাম আমি আর প্রভাত বাবু যাবো। ভাই প্রভাত বাবু তো 25-এর নিচে যায় না, তুই 22,000 টাকা দিস। কয় দাদা 10,000-এর বেশি আর দিতে পারবো না। যদি এর বেশি টাকা দিতে হয় তাহলে তুমি আমার দাদা হইছো কেন? আর এক কথায় আমার দোপা সারিয়ে তুইস। তারপরে লাস্টে বললাম, ভাই 10,000 টাকা দিয়ে আমার স্টাফও পেমেন্ট হবে না। কয় আসো ব্যবস্থা করে দেবানি। সেইভাবে আসা, কত দেবে তা আমার নিজেরও জানা নাই। জাগতিক জগতে যেমন অর্থের প্রয়োজন, টাকার দরকার, তেমনি দীনবন্ধুকে পেতে হলে পরমার্থের দরকার। কথাগুলো মন দিয়ে একটু শুনবেন। সেই পরমার্থ কি? পরমার্থ হলো, এই জাগতিক জগতে বাঁচতে গেলে যেমন অর্থের দরকার, দীনবন্ধুকে পেতে হলে পরমার্থের দরকার। সেই পরমার্থ কি? পরমার্থ হলো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আর চরণ ধৌত জল। এই হলো অন্তিমের সম্বল। কেউ যদি ধুলাই দিয়ে গড়াগড়ি ঘুরাইয়ে নেয় ভক্তের চরণ ধুলি, চিদানন্দে ভব সিন্ধু শরণ হয়ে যায়। ভক্তের পদরজ কেন বড়? ভক্তমাল গ্রন্থে একটা উপাখ্যান আছে। একটা ছোট্ট ঘটনার ভিতরে দিয়ে আমি আপনাদেরকে বৃহৎ বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছি। ভক্ত কেন বড়? এক জমিদার বড় কৃষ্ণ ভক্ত, বড় বৈষ্ণব। হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া নয়ন লোরে। ওই জমিদার হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া নয়ন লরে সর্বদা কৃষ্ণ গুণাগুণ গায়। বাবা, যদি কৃষ্ণকে পেতে হয়, যদি আমার হরিকে পেতে হয়, হরিচাঁদকে পেতে হয়, সকাল সকাল বাড়ি ধরতে হয়। আমার বাড়ি পিয়ালি। যদি দুপুর 2টোর সময় বাড়ির থেকে রওনা দিতাম তাহলে এখানে এসে কবি গান গাওয়া সম্ভব হতো না। সকাল 7টার সময় রওনা দিয়েছি বলে এখন গান গাইতে পারছি। তেমনি গোবিন্দকে পেতে হলে, আমার হরিকে পেতে হলে সকাল থাকতে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে পাড়ি ধরতে হবে। এই জন্য শাস্ত্রে বলছে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজিলে কৃষ্ণ আসে কি নাই আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমের তরাসে। শিশুকালে হরি ভজন পূজন করতে হলে শিশুকাল থেকে ছেলেমূলকে হরিমুখী কৃষ্ণমুখী করতে হয়।
তাই জমিদার বড় কৃষ্ণ ভক্ত। জমিদার একদিন ভোরবেলায় নগর পরিক্রমায় বেরিয়েছে। দেখে একটা গাছের বৃক্ষের উপরে দুটো পাখি ওই গাছের শাখায় বসে প্রেমানন্দে কৃষ্ণ গুণ গায়। নয়ন জলে ভাসে পাখি শোনেন শুধু ছয়। পাখি কৃষ্ণ নাম করছে আর নয়ন জল দিয়ে টপ 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 করে জল পড়ছে। জমিদার মনে মনে ভাবছে, এই পাখি দুটোকে ধরে যদি আমি খাঁচা বন্দি করতে পারি, তাহলে পাখিটা ওই খাঁচার ভিতরে থেকে মধুর হরিগুণাগুণ কীর্তন করবে আর আমি পরাণ ভরে সেই হরিনাম শ্রবণ করব। দেখেন কায়দাটা কোথায়। জমিদার অনেক কৌশলে দুটো পাখির একটা পাখিকে ধরলো, আরেকটা পাখি উড়ে চলে গেল। পাখিটাকে ধরে জমিদার সোনার খাঁচার ভিতরে পাখিটাকে আটকে রেখেছে, সোনা দিয়ে খাঁচা তৈরি করেছে। কিন্তু জমিদার লক্ষ্য করলো গাছের ডালে বসে পাখি যেমন করে মানুষের মতো কৃষ্ণ গুণাগুণ কীর্তন করছিল, এখন আর তেমন করে কৃষ্ণ গুণাগুণ কীর্তন গায় না। জমিদার গিয়ে ওই পাখির পিছনে খোসা মারে, এই পাখি কৃষ্ণ নাম কর, হরিনাম কর। পাখি বলে আমার দ্বারা আরো হরিনাম হবে না। জমিদার বলল, কেন হরিনাম করবি না কেন? দিব্যি তো গাছের ডালে বসে হরিনাম করছিলিস, তাহলে এখন এই সোনার খাঁচার ভিতরে বসে হরিনাম করবি না কেন? পাখি বলল, দেখো আমি মুক্ত আকাশের পাখি, মুক্ত গগনের পাখি, আর মুক্ত আকাশের পাখি এই বদ্ধ খাঁচার ভিতরে আটকে থেকে সঙ্গী হারা হয়ে, সাথী হারা হয়ে সে কখনো হরিনাম করে না। আমি আর হরিনাম করব না। যে হরিনামে আমি খাঁচা বন্দি হয়ে গেছি, যে হরিনামে তোমার কাছে বদ্ধ দশা পেয়েছি, আজ হইতে জীবনে আর এই মুখে হরিনাম করব না। জমিদার বলে, হরিনাম করবি না? পাখি বলল না। জমিদার বড় চালাক। জমিদার বলছে, কিভাবে হরিনাম করাতে হয় সেই পদ্ধতি আমার জানা আছে। দেখবেন শাস্ত্রে বলছে, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে হরির ভজন পূজন করে সে বড় চালাক। জমিদার বাড়িতে ভাগবত পাঠের আয়োজন করেছে। ভাগবত পাঠ, বাড়িতে ভাগবত পাঠের আয়োজন করেছে। কেন ভাগবত পাঠকের আয়োজন করেছে? কারণ আছে, যে ওই ভাগবত পাঠক এই পাখির সামনে বসে কৃষ্ণ কথা বলবে। পাখিও কৃষ্ণ ভক্ত, ভাগবত পাঠকের মুখে কৃষ্ণ কথা শুনে আর চুপ করে থাকতে পারবে না। ভাগবত পাঠকও কৃষ্ণ নাম করবে, পাখিও কৃষ্ণ নাম করবে, আর আমি পরাণ ভরে মধুর কৃষ্ণ নাম শ্রবণ করব। দেখেছি ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে, পাখিটা ভাগবত পাঠকের কাছে খাঁচার ভিতরে বন্ধ করা আছে। ভাগবত পাঠক ভাগবত পাঠ করতে করতে ভাগবতের ভিতরে লেখা, একটা জায়গায় লেখা আছে, এই বিশ্ব জগতে কৃষ্ণ নামে জীবের চির মুক্তি হয়। তাই ভাগবত পাঠক ভক্তদেরকে ডাক দিয়ে বলছে, হে কলির জীব, হে কলির ভক্তগণ, এই বিশ্ব জগতে কৃষ্ণ নাম সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণ নামে জীবের চির মুক্তি হয়। আর ওই যে পাখি খাঁচার ভিতরে বন্ধ করা ছিল, যখনই ভাগবত পাঠক বলেছে হরি নামে জীবের চির মুক্তি হয়, আর ওই পাখি বলছে না না, কৃষ্ণ নামে জীবের মুক্তি হয় না। ভাগবত পাঠক কয়, ওরে বাবা, পাখি বলে কি কৃষ্ণ নামে জীবের মুক্তি হয় না? আমরা জানি কৃষ্ণ নাম সর্বশ্রেষ্ঠ, এই নামই মানুষের একমাত্র অন্তিমের সম্বল, তাহলে কেন বলল কৃষ্ণ নামে জীবের মুক্তি হয় না? ভাগবত পাঠক পাখিকে জিজ্ঞাসা করলো, এই পাখি, তুই কেন বললি কৃষ্ণ নামে জীবের মুক্তি হয় না? পাখি ভাগবত পাঠককে বলছে, শোনো, আমি জীবনে কোনোদিন মানুষের মতো কথা বলতে পারতাম না। যেদিন হইতে মানুষের মতো কথা বলা শিখেছি, সেদিন হইতে এই মুখে কৃষ্ণ নাম ছাড়া জীবনে অন্য কোনো নাম করি নাই। কিন্তু কৃষ্ণ নাম করতে করতে আমার পরিণতি কি হলো? আমি মুক্ত আকাশে ছিলাম আমার স্বামীর সঙ্গে, একই বৃক্ষে বাসা করে দুইজন। যেদিন হইতে কৃষ্ণ নাম করা শিখেছি, সেদিন হইতে জমিদার আমার মুখে কৃষ্ণ নাম শুনে আমাকে ধরে এনে মুক্ত আকাশের পাখি আমাকে বন্ধ খাঁচার ভিতরে বন্ধ করে দিয়েছে। তাইলে কৃষ্ণ নামে জীবের মুক্তি হয়? হয় না। কৃষ্ণ নামে জীব খাঁচা বন্দি হয়ে যায়। ভাগবত পাঠক বলছে, শালা কথাই তো যুক্তি আছে।
আসলেই তো বন্দী হয়ে গেছে। ভাগবত পাঠক পাখিকে বলল, পাখি তাহলে এই বিশ্ব জগতে জীবের মুক্তি হয় কিসে? পাখি বলল, যদি আমাকে খাঁচা থেকে ছেড়ে দাও তাহলে আমি বলতে পারি এই বিশ্ব জগতে জীবের মুক্তি হয় কিসে। ভাগবত পাঠক জমিদারকে করজোড়ে বলল, জমিদার ও যে মুক্ত আকাশের পাখি, ও যে মুক্ত গগনের পাখি, তুমি ওকে করুণা করে ছাড়িয়া দাও। ভাগবত পাঠকের মিনতি শুনে জমিদারও তো কৃষ্ণ ভক্ত, জমিদার খাঁচার দরজা খুলে দিল। পাখিটা উঠতে উঠতে একটা গাছের ডালে গিয়ে বসলো, গাছের শাখা। এবার ভাগবত পাঠক পাখির কাছে গিয়ে গললগ্ন কৃতবাসে বলছে, হে পাখি, তোমার মুখে কৃষ্ণ নাম শুনে বুঝলাম তুমি কোনো সাধারণ পাখি নাও। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় সে বৈষ্ণবের আকার। আমার মনে হয় তুমি কোনো সাধারণ পাখি নাও। বলো বলো পাখি, এই বিশ্ব জগতে জীবের মুক্তি হয় কিসে? যদি কৃষ্ণ নামেই জীবের মুক্তি না হয় তাহলে জীবের মুক্তি হয় কিসে? পাখি বলল, তুমি কি এখনো বুঝতে পারো নাই? ভাগবত পাঠক বলল, না আমি এখনো বুঝতে পারি নাই। পাখি বলছে, শোনো, যেদিন হইতে কৃষ্ণ নামে আমি নাম করা শিখেছি সেদিন হইতে জমিদার আমাকে খাঁচাবন্দি করে দিয়েছে। তাহলে কৃষ্ণ নামে জীবের মুক্তি হয় না, জীব খাঁচাবন্দি হয়ে যায়? ভাগবত পাঠক বলল, হ্যাঁ খাঁচাবন্দি হয়ে যায়, জীববদ্ধ হয়ে যায়। পাখি বলল, আজকে আমার মুক্তি হয়েছে কিসে? আজকে তোমার মতো একজন ভাগবত পাঠকের চরণধুলি, একজন সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি এই জমিদার বাড়িতে পড়েছে। তাই জমিদার তোমার কথা শুনে আমাকে মুক্ত করে দিয়েছে। যেখানে মধুর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে, ওই ধুলি অঙ্গে বাগলে এই বদ্ধ জীবের চিরমুক্তি। হরি হরি বল, হরি বল। তাই রসিক বাবা, যুক্তি দিয়ে ভগবানকে না খুঁজে যদি তুমি ভক্তি দিয়ে খুঁজতে তাহলে বুঝতে পারতে ঘাড়ি কণ্ডের গহিনী বনে কিসের গুণে বনের হেঙে শ্রব্যাগ্র হরি নাম কৃষ্ণ নাম। আগে গানখানা শেষ করি। দাও না ধরে যাও না দূরে আমাকে রেখে, লুকায়ে লুকায়ে হাসো আড়ালে থেকে। দাও না ধরা যাও না দূরে আমাকে রেখে, লুকায়ে লুকায়ে হাসো আড়ালে থেকে। আমি তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে মন প্রাণের স্বাদ মিটে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তোমার নাম নয়নের অসুধন দে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। কত লোকের ভালোবাসা আমি পেলাম জীবনে, জীবন তো জোড়ায় না দয়াল তোমা বিহনে। দয়াল তোমা বিহনে কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জোড়ায় না দয়াল তোমা বিহনে। তোমার নাম লয়ে বসিবি জনে, নাম লয়ে বসিবি জনে বিজয়ের বাসনায়। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তোমার নামে নয়নের অসুধন দে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। এ বিশ্বপিতা শ্রী হরি
তোমারে প্রণাম দিতে নাই ভক্তি মমরি দে দয়া করে প্রণতি মমলহ দয়াময়। তোমাতে এ বিশ্ব হেরিয়ার যত নরনারী সবই তোমার দান। তুমি সাগর বক্ষে শিলা ভাসাও, অথই জলে শোলা ডোবাও, রাখতে ভক্তের মান। ভালো মন্দের দ্বন্দ্ব খেলা সবই তোমার লীলা খেলা, লীলারস করিতে আস্বাদন। সৃষ্টি স্থিতি প্রলয় যাহা সবই তোমার দেওয়া তাহা, তুমি সর্ব কারণের কারণ। যেমন বসন্তেরই প্রাগ ভাগে কোকিল ডাকে কুহুরবে গেহে শোনায় মধুর কুহু গান, তেমনি তোমার আশিস লোভী গাইব আচ্চারণ কবি। দয়া করে পা মোরে কৃপা করো এ ভগবান। আজিকারে মহতি আসরে এ কাব্য বাসরে আছেন যত নারী আর নরে, সকলের পদ না করে আমি সর্ব অগ্রে ভক্তির প্রণাম করি গান। জানি ভক্তাধীন ভগবান, ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান। তাই ভক্তকে করে প্রাধান্য দান, ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণতি করি দান। বন্দনার ভাব করে ক্ষান্ত কবি গানের যে বিষয় বৃত্তান্ত, আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করবেন। তাই আমার নিজ নাম সুরাজ সরকার, সে নাম করে পরিহার যাব এইবার কবির কল্পনায়। আমি সুরাজ নামটি দিয়ে ছাড়ি, তার আদেশ অনুসারী এই ধর্মসভায় এইবার বিজয় সরকার। তবে একটা কথা বলার দরকার, আমার কাছে বলুন দেখি, আমার মতো একটা সাধারণ মানুষের দ্বারা সেই কাব্যিক শ্রেষ্ঠ সাধক শ্রেষ্ঠ বিজয় সরকারের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? কবু সম্ভব নয়। তাই বিজয় সরকারের ভূমিকায় যাবার আগে প্রণাম করি বিজয় সরকারের চরণাভাগে। এ বিজয় সরকার মহাভাগে, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে বাদেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হৃদাকাশে বসে বসে তোমার কথা তুমি কয়ে দিও। বিজয় সরকারের পায়ে দিয়ে ভার কাব্য সিন্ধু হতে পার মনের একান্ত আকিঞ্চন। এইবার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি, বিজয় সরকার নামটি করিলাম ধারণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি রসিক সরকার নাম ধরলেন তিনি, ইদানি আমার কাছে করেছে জিজ্ঞাসন। তোমার কাছে জানতে আমার একান্ত আকিঞ্চন, মূলত মতুয়ার কি বা দর্শন। বৈষ্ণব যারা হয় শান্ত স্নিগ্ধভাবে তারা হরিনাম করায়। হা কৃষ্ণ গোবিন্দ বলে বৈষ্ণব ভাসে নয়ন জলে, উশৃঙ্খলা ভাব দ্বারা বৈষ্ণবের নাই। আর মতুয়ারা জয়ের ডাঙ্কা হস্তে ধরে নারী পুরুষ একত্তরে ঊর্ধ্ব দিকে লম্প মোরে বল হরি কইয়ে এই কয়টা না ফাইয়ে বেড়ায়। কি বলেছে না? তাহলে এই উশৃঙ্খল জীবন দ্বারা যদি মতুয়ার হয়, তুমি আমার কথা নেবে, আমাকে একটু বোঝাইয়ে দেবে মূলত খাঁটি মতুয়া আর খাঁটি বৈষ্ণব কারে কয়। এইটা তো প্রশ্ন ছিল নাকি বাবা? কি এইখানেই প্রশ্ন ছিল তো? এইবার তার প্রশ্নের সমাধান দেব আমি সভাস্থান। আগে তোমার কাছে করিব বর্ণন, তুমি আমার কথা নিও, আগে তুমি আমার কথার জবাব দিও। তুমি যদি জিজ্ঞাসা করলে বললো বৈষ্ণবরা ভালো আর মতুয়ারা নাকি বাবা কালো, তাই তোমার কাছে আমি একটা জিজ্ঞাসা রেখে যাই। কি? চৈতন্য চরিতামৃতের কবি আজকে একা একা আর গাবো না, কবি আজকে গালি দুইজনে খাটিয়ে খুটিয়ে গাবো। আমার কথার আগে জবাব দেওয়া কইছে না বৈষ্ণবরা ভালো, তাহলে তুমি আমার কথা নিও। আমি ছোট্ট করে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তুমি আগে আমার প্রশ্নের পরের আসরে এসে জবাব দিও। কি? চৈতন্য চরিতামৃতে লেখা আছে, অনর্পিত চরিঞ্চিরাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। মানে যুগে যুগে ওনার যা কিছু অনর্পিত তাই করতে সমর্পিত, এবার গৌর এলেন সোনার নদিয়ায়। তাই তুমি আমার কথা নেবে, আমার একটু বুঝাইয়ে দেবে অনর্পিত কোন সম্পদ যা রামচন্দ্র দেয় নাই, কৃষ্ণ দেয় নাই, তোমার গৌর দিতে আসিল সোনার নদিয়ায়। এই প্রশ্নের জবাব দিয়ে তুমি যাবা সর্বরবার গায়ে, জবাব দিও। আমি ছোট্ট করে প্রশ্নটা করিয়ে গেলাম নাকি বাবা? তাহলে বৈষ্ণব কারে কয়? আমি দিচ্ছি সবার মাঝে পরিচয়। ত্রিনাদপি শুনিচেন তরুরে এব সহিষ্ণুনা অমানেন মানদান কীর্তনিয়া সদা হরি। বৈষ্ণব কারে কয়? আমি ছোট্ট করে বুঝাই। একটা ঘাসের উপর দিয়ে হেঁটে গেলে ঘাস কখনো বলে না আমার উপর দিয়ে হাঁটিস না। একটা গাছের উপরে কুঠার দিয়ে আঘাত করলে ওই গাছ কখনো বলে না আমাকে কাটিস না। বৈষ্ণব ঠিক তাই। বৈষ্ণবকে জীবনে মেরে ফেলবেন, বৈষ্ণব কখনো বলবে না আমাকে মারিস না। প্রমাণ কোথায়? একটা প্রমাণ দিয়ে বোঝানো চাই।
যেদিন জগাই মাধাই দুটি ভাই মদিরার ভাণ্ড হতে মদ পান করেছিল মদ্যপ অবস্থায়, নিত্যানন্দ মহাপ্রভু ভোরবেলায় নগর সংকীর্তনে বের হয়। যখন নগর সংকীর্তনে নিত্যানন্দ মহাপ্রভু গেল, জগাই মাধাই দুটি ভাই নিত্যানন্দ মহাপ্রভুর কাছে ওই কৃষ্ণ নাম শ্রবণ করতে পেল। কি আমার নিত্যানন্দ মহাপ্রভু গাইলেন, হরিহরায় নম কৃষ্ণ, হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নাম, যাদবায় মাধবায় কেশবায় নাম, হরিহরায় নম কৃষ্ণ। দেখেছেন, এইভাবে যখন নিত্যানন্দ মহাপ্রভু নাম করতে করতে যায়, হা কৃষ্ণ গোবিন্দ বলে নিতাই ভাসে নয়ন জলে, জগাই মাধাই দুটি ভাই তখন ছিল মাতাল অবস্থায়। মাধাই জগাইয়ের কাছে করলো বর্ণনা, দাদা এই কথা বলবা না, আস্তে, বৈষ্ণবদের এই কৃষ্ণ নাম আমার সহ্য হয় না, অন্তরে আসে ভাবো মাধাইয়ের মুখের এই কৃষ্ণ নাম আজকে বন্ধ করেই দেব। তখন নিত্যানন্দ মহাপ্রভুর কি করলো, জগাই মাধাই দুটি ভাই ওই মাধাই যে সর্বকনিষ্ঠ কলসির কান্তা খুলে বসে শোনেন জ্ঞানী দলে, আমার নিত্যানন্দ মহাপ্রভুর মাথায় আঘাত করিল। যখন আঘাত করলো, নিত্যানন্দ মহাপ্রভু মূর্ছা গেল, বাহ্যিক জ্ঞান হারালো, অচৈতন্য হয়ে মৃত্তিকায় নিত্যানন্দ মহাপ্রভু পতিত হলো। দেখবেন কায়দাটা কোথায়। যখন দরদর করে রুধির জোরে পড়ছে মৃত্তিকায়, গৌর হরি এসে দেখতে পায় নিতাই পড়ে আসে মৃত্তিকায়। গৌর হরি তখন ডাক দিয়ে বলে, কে কে আমার নিতাই অঙ্গে আঘাত করেছে? অন্তরে আসে ভাবো, যে আমার নিতাই অঙ্গে আঘাত করেছে আজকে তার মস্তক ছেদন করে দেব। গৌর হরি তখন কৃষ্ণ ভাবাবেশ হলো, বসে শোনেন জ্ঞানী দল। গৌর হরি তখন সুদর্শন চক্রকে ডাকলো, কোথায় সুদর্শন? কৃষ্ণ ভাবাবেশ হলো, গৌর হরি তখন সুদর্শন চক্রকে আনায়ন করলো। সুদর্শন চক্রকে বলল, যাও চক্র, বক্র গতিতে এক্ষুনি মাধাইয়ের মুন্ড তুমি করো খণ্ডন। নিত্যানন্দ মহাপ্রভু সাথে সাথে চৈতন্য ফিরে পেল। তখন চৈতন্য মানে কি? চেতনা। নিত্যানন্দ মহাপ্রভু গৌর হরির চরণ ধরে বললেন, ঠাকুর তুমি অন্য অন্য যুগে পাপী নিধন করিতে অস্ত্র করেছ ধারণ, পাপী উদ্ধার করিতে তুমি অস্ত্র করেছ ধারণ, কিন্তু কলিতে তো বলেছিলে তুমি অস্ত্র ধারণ করবে না। একমাত্র কৃষ্ণ নাম হরিনাম মহা অস্ত্র, এই নাম নিয়ে তুমি নদিয়াতে যাবে, মধুর হরিনাম দিয়ে তুমি প্রেমানন্দে জগৎ মাতাবে। ঠাকুর তুমি কেন অস্ত্র করিলে ধারণ? আপনারা বলতে পারেন যে গৌর হরি নিজের মুখে কোনোদিন হরে কৃষ্ণ নাম গেয়েছে কিনা? হ্যাঁ, বলতে পারবেন? রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, এই গান সর্বদা আমার গৌর হরি করতেন কীর্তন। তাহলে বসে শোনেন সৌধীশয়, গৌর হরির যখন চরণ ধরে নিত্যানন্দ পড়ল মহাশয়, গৌর হরি তখন নিতাই ডাক দিয়ে কয়, প্রভু তুমি মাধাইয়ের অঙ্গে আঘাত করতে পারো না, ও তো অবুঝ কিছু বোঝে না। মাধাই অবাক হয়ে গেল, এ কি? যাকে মারার জন্য, যাকে জীবনে মারার জন্য কলসের কানা দিয়ে আঘাত করেছি, সেখানে আমার জীবন বাঁচালো। মাতাই সাথে সাথে নিতাইয়ের চরণে পড়ে গেল, হে নিতাই পতিত পাবন, হে নীলদল তুমি আমার কথা নাও, তোমার ওই রাঙা চরণে আমাকে আশ্রয় দাও। সেদিন নিতাই মাধাইকে বলেছিলেন কি, বাহিরে মাধাই মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেমে দেব না? একবার কেলে সোনার উপাসনা করে না রে বয়, একবার হরি হরি রবে, এই দেহ তরি তোর গণের জুয়ারে ভাসাইয়ে দেওয়া চাই। গৌর হরি সেদিন নিতাইকে বলেছিলেন কি, দাদা তুমি পেরেছো প্রকৃত বৈষ্ণব হতে, আমি পারি নাই। দেখবেন চৈতন্য চরিতামৃতে লেখা আছে, গৌর হরি কি বললেন, বৈষ্ণব হইতে মম মনে ছিল সাত, তৃণাদপি ষোলকেতে পড়িয়ে গেলাম বাদ, আমি তৃণের মতো হতে পারলাম না। দেখেছেন কায়দাটা কোথায়? তাহলে প্রকৃত বৈষ্ণবকে, বৈষ্ণবকে যেমন জীবনে মেরে ফেললে বৈষ্ণব কখনো আমাকে বলে মারিস না, বলে না আমাকে মারিস না, তেমনি হয় প্রকৃত মতুয়া। মতুয়া মানে কি? মা আমি, তুয়া মানে তুমি, মতুয়া মানে যেখানে তুমি আমি মিলে একাকার হয়ে যাব। মা
আমি, তুয়া মানে তোমার, আমি তোমার। সম্পূর্ণরূপে শ্রীহরির শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করে যেজন হরিনাম করতে পারে সেই হলো খাঁটি মতুয়া। এই বিশ্বজগতে মতুয়ার বৈষ্ণবের ভিতরে কোথাও কোনো জায়গায় পার্থক্য নাই। আচ্ছা, আপনারা কি বৈষ্ণব পদাবলীর ভিতরে বৈষ্ণবে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল কোনো জায়গায় লেখা দেখাতে পারবেন যে গৌর হরি বলেছে তোমরা আমার কথা লও, অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের নিন্দা করিয়ে যাও? কইছে নাকি গৌর হরি? হ্যাঁ, হরিলীলায় তারককর্তা কইছে নাকি? হরিচাঁদ ঠাকুর কইছে নাকি? বৈষ্ণবের দোভাষারও রামকান্তের বরে যশোমন্তের ঘরে হরি এসেছিলেন চরাচরে, একজন বিশুদ্ধ বৈষ্ণবের ছেলে আমার হরিদয়াময়, কি তাই না? হরি ঠাকুরও বলেন নাই কারণ নিন্দা করতে। মতুয়া মানে কি? কেউ যদি কালী নামে মেতে থাকে সে কালী নামের মতুয়া, কেউ যদি কৃষ্ণ নামে মেতে থাকে সে কৃষ্ণ নামের মতুয়া, কেউ যদি হরি নামে মেতে থাকে সে হরি নামের মতুয়া। মতুয়া যদি কাউকে বলা হয়, আমাদের সনাতনের যতগুলো শ্রেষ্ঠ মতুয়া আছে তার ভিতরে স্বামী বিবেকানন্দ একজন। আপনারা দেখবেন গুরুচাঁদ চরিতে লেখা আছে, গুরুচাঁদ ঠাকুর এই নমশূদ্রদের উদ্দেশ্য করে স্বামী বিবেকানন্দ বলেছিল, এই নির্যাতিত নিষ্পেষিত মানুষকে উদ্দেশ্য করে বলেছিল কি? ব্রাহ্মণদেরকে ধিক্কার দিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিল, তোমরা অচ্যুত বলছো কারে, তোমরা নিকৃষ্ট বলছো কারে? দেখো তোমরা কর্মের বিচারে ওরা সর্ব উৎকৃষ্ট হয়, ওরাই সোনার ফসল ফলায় বলে এই জগৎবাসী পরাণ ভরে খায়। তোমরা কেউ নিচু নাও, তোমরা আমার কথা লও। যারা কঠিন পরিশ্রম করে মাঠে ফসল ফলাইয়ে মানুষের জীবন বাঁচায়, যারা দালান করে এই বিশ্ব বসুধায়, যারা নিম্ন শ্রেণীর মানুষ ওরাই সর্বশ্রেষ্ঠ মানুষ হয়, স্বামী বিবেকানন্দ বলেছেন। আচ্ছা, আমার কাছে বলেন, আজকে স্বামী বিবেকানন্দ তিনি কি মতে দীক্ষিত? না, শাক্ত মতে দীক্ষিত। দীক্ষাটাকে কে দিয়েছে? রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন কালীর ভক্ত, তাই তো? আমা রামকৃষ্ণ পরমহংসদেব কালীর ভক্ত না? তা স্বামী বিবেকানন্দ যেদিন আমেরিকার শিকাগো শহরে গেল, বসে শোনেন জ্ঞানী দল, সনাতনের প্রতিনিধিত্ব করতে গিয়েছিল স্বামী বিবেকানন্দ। সনাতনের প্রতিনিধিত্ব করতে গেল, অন্য অন্য ধর্মগুরুরা সবাই বক্তৃতা রেখেছিল। স্বামী বিবেকানন্দ বলেছিল আমাকে মোটে 5 মিনিট টাইম দেন, দেওয়া হয় নাই। তখন সারা বিশ্বে খ্রিস্টান ধর্ম 1 নম্বর ধর্ম, 2 নম্বর ধর্ম বৌদ্ধ ধর্ম, 3 নম্বর ধর্ম মুসলমান ধর্ম, আর 4 নম্বর ধর্ম কোনটা? আমাদের এই সনাতন ধর্ম। কি বাবা, তাই তো? স্বামী বিবেকানন্দ 5 মিনিট মোটে বক্তৃতা চেয়েছিল, আমাকে মোটে 5 মিনিট সময় দেওয়া হোক। স্বামী বিবেকানন্দকে যখন 5 মিনিট সময় দিল, স্বামী বিবেকানন্দ সর্বপ্রথম তার বক্তৃতার মাঝে বলেছিল, ও মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অ্যাট ফার্স্ট টেক মাই লাভ। ও মাই ডিয়ার ফাদার্স অ্যান্ড মাদার্স, অ্যাট ফার্স্ট টেক মাই লাভ। আই হোপ ইউ আর কিপিং ওয়েল। আমার মা, আমার বাবা, সর্বপ্রথম আমার ভালোবাসা নিও, আমার প্রণাম নিও। আমি জানি তোমরা সবাই ভালোবাসো। সমস্ত ধর্মগুরুরা অবাক হয়ে গেল যে এত ধর্মগুরু ছিল, কেউ তো এইভাবে মানুষকে পিতামাতা বলে সম্মান করে নাই, একমাত্র মা বাবা বলে সম্মান করতে স্বামী বিবেকানন্দ শেখায়। সেদিন স্বামী বিবেকানন্দ 5 মিনিট চেয়ে নিয়ে ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা দিয়ে এই সনাতন ধর্মকে বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম করেছিল। আজকে স্বামী বিবেকানন্দ যদি না থাকতো, তাইলে আমাদের এই সনাতন ধর্মে যারা হরে কৃষ্ণ গাও তাকে কত্তালো বাজানি লাগতো না, আর মতুয়ারা যে কয়জন আছো তোমাকে ডাঙ্কাও পিটানি লাগতো না। হয় টুপি পরে নামাজ পড়া লাগতো, নাহলে গির্জায় যাই এইভাবে গির্জায় যাইয়ে ঈশ্বরের কাছে, ও গড প্লিজ গিভ মি, কিছু দেও, সাথী হতো একদিন। তাহলে স্বামী বিবেকানন্দ ছিল বলে সেদিন এই সনাতন ধর্ম এইভাবে বিশ্বজগতে প্রতিষ্ঠা পেয়েছে। হরিলীলায় কি বলছে? প্রচারিতে গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম হরি অবতার। তাহলে সূক্ষ্ম সনাতন ধর্ম যদি এই হরি অবতার জগতে চরাচরে আসে, খুলে বলি আপনাদিকের পাশে, স্বামী বিবেকানন্দ সেই সনাতন ধর্মকে বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম বলে প্রতিষ্ঠা করেছে বিশ্ব বসুধায়, সেজন্য আদি মতুয়া আমি দিলাম পরিচয়। আচ্ছা বাবা, স্বামী বিবেকানন্দ তো কালী ভক্ত, তাই বলে তারা কি বলবেন নাকি যে সে আমাকে মতুয়া না? বলতে পারবেন? আমা কি খারাপ কিছু করছি নাকি? বুঝতে পারতিস আমার কথা? সনাতনের মূল কথা কি? হরিলাই বললেন, পিতামাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া থইয়ে কেন আগায় ঢালবো জল। দেখেন কায়দাটা কোথায়। ভগবান
আমার কথাগুলো করবেন অনুধাবন। ভগবান, ভগ মানে কি? ভগ মানে জনি, আর বান মানে লিঙ্গ। বিষয়টা বুঝবেন কিন্তু। সৃষ্টির প্রারম্ভে ঈশ্বর একটা জ্যোতির্ময় লিঙ্গ রূপে ছিল। ঈশ্বর এই যে শিবলিঙ্গে জল ঢালে না, ওর নিচে দেখবেন একটা জনি আছে। ঈশ্বর দেখলো এইভাবে তো আনন্দ নাই, তাইলে আনন্দ রস কিভাবে আস্বাদন করা যায়? তাই নিজ অঙ্গ করে দ্বিধাকৃতি ঈশ্বর সৃষ্টি করলেন পুরুষ প্রকৃতি। পুরুষ একটা, আর একটা প্রকৃতি মানে নারী। তাহলে নারীর দিলেন ভগ, পুরুষের দিলেন বান। তাহলে নৈশ শান্তি নিকেতনে যখন মা বাবা যায় আকাশনে, ওই মায়ের ভগে আর বাবার বানে হয় মিলন, তখনই জন্মায় আপনার মতো আমার মতো নন্দন। তাইলে ভগবান কারে কয়? সবার আগে জীবন্ত ভগবান তোমার পিতা মাতা। তাই হরিলীলায় ডাক দিয়ে কয়, তোমরাই আমার কথা নেবে, সবার আগে প্রেমানন্দে মনোপুষ্প জবা ফুলে এই মা বাবার চরণ তলে ভক্তির পূজা দেবে। এটাই হলো মূল মতুয়ার প্রধান লক্ষ্য। মা বাবাকে কষ্ট দিয়ে কোনোদিন ধর্ম হয় না। আচ্ছা, আপনারা কেউ ভগবানকে দেখেছেন? দেখেন না। আপনি মায়ের পায়ে একটা প্রণাম করবেন, বাবার পায়ে একটা প্রণাম করবেন, দেখবেন ওই প্রণামটা আমার বাবা মা সাথে সাথে আমার দীনবন্ধুর চরণে পৌঁছে দেবে। দীনবন্ধুর চরণে পৌঁছে দিয়ে বলবে, হে দয়াল, আমার সন্তান আমাকে প্রণাম করেছে, ওকে তো দেওয়ার মতো কিছু নাই, আমার সন্তান যেন চির সুখে থাকে, আমি তোমার কাছে এই ভিক্ষা চাই। আমার ডাক আমার হরি নাও শুনতে পারে, কিন্তু মা বাবা যদি ভক্তিতে আমার হরিকে ডাকে, মা বাবা যদি দুই চোখের জল ছেড়ে দিয়ে আমার গোবিন্দকে ডাকে, সেই ডাক আমার গোবিন্দের চরণে পৌঁছাইয়ে যায়, আমার হরির চরণে পৌঁছাইয়ে যায়। তাই মা বাবাকে সেবা ছাড়া আগে কোনো ধর্ম নাই। আমার বড় লজ্জা হয়, দেখবেন এই 25শে ডিসেম্বর আসলে যীশু খ্রিস্টের জন্মদিন। আমাকে সনাতন ধর্মের কয়জন আছে, এই কয় মাতুব্বরে দেখবেন হাজার হাজার টাকার কেক কিনে নিয়ে আসে, আইনে কয় কেক খাও, কেক খাও। কয় কেন কেক খাবো কেন? কয় আজকে যিশু বাবার জন্মদিন, কেক খাতি হয়। একেবারে ঘেন্নার ঠেলায় বমি আসে আমার। আমার বাড়ির পাশে একটা ছিল, বুঝলেন তো, কলকাতায়। আমি ওই গানে আসতেছি, আমার কয় সরকার মশাই, আমি কই কি এসে? কয় কেক খাইয়ে যাও। আমি কেন কেক খাবো কেন? তোর বউয়ের জন্মদিন, পাকাটা আর একটু ঘুরাইয়ে দাও, এইদিকে একটু ঘুরিয়ে দাও, আমার গলায় আসছে, ঘামটা বসে যাচ্ছে, এক্ষুনি গলা মার হয়ে যাবে, পাকাটা একটু ঘুরিয়ে দাও। কয় সরকার মশাই কেক খাইয়ে যান। আমি বললাম কেন কেক খাবো কেন? তোর বউয়ের জন্মদিন না তোর মায়ের জন্মদিন? কয় না না, বউয়ের জন্মদিনও না, আমার মায়েরও জন্মদিন না, আজকে যিশু বাবার জন্মদিন। আমি কই তাহলে কি করতে হয়? কয় যিশু খ্রিস্টের জন্মদিনে হালকা একটুখানি এই দিক দাও, হালকা করে স্লাইড বাতাস আসবে। কয় আজকে যিশু বাবার জন্মদিনে কেক খাতি হয়। আমি বললাম অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে, এটা ঠিক আছে। তা যিশু বাবার জন্মদিনে যখন কেক খাতি হয়, তুমি যিশু খ্রিস্টের জন্মদিন কত তারিখে? কয় কেন 25শে ডিসেম্বর। আমি কই তোমার মনে আছে তো? কয় হ্যাঁ আছে। আমি বললাম ভালো কথা, তাহলে তুমি আমার একটা কথা খাও, তোমার যে বাবা তোমার জন্ম দিয়েছে, তোমার সেই বাবার জন্ম তারিখ কবে? কয় ও সাথা তো আমি করতে পারবো না, হয়ে গেছে। কয় ও সাথে আমি করতে পারবো না, মানে নিজের বাবা মায়ের জন্মদিনের ঠিক নাই, আর যিশু বাবার জন্মদিনে হাজার হাজার টাকার কেক কিনে খায়। আমরা কোনো সন্তান মা বাবার, যে মা বাবা আমাকে গর্ভে ধরেছে, যে বাবা আমাকে জন্ম দিয়েছে, আমরা কোনোদিন বলি বাবা মায়ের জন্মদিনে, ও বাবা মা আজকে তো তোমার জন্মদিন, দেওয়ার মতো তো কিছু নাই, আমা তোমার চরণে একটা ভক্তির প্রণাম জানাই? আমরা কোনো সন্তান করি? করি না। দেখবেন কেউ যদি একটু চাকরি পায়, কলকাতায় যাইয়ে একজন বড় বড় ফ্ল্যাট কেনে, ফ্ল্যাট কিনে ওই ফ্ল্যাটে আলসোশিয়ান কুত্তা কেনে। রাত্রিবেলায় বউটা আবার ডাক দিয়ে কয় শুনছো? কয় কি? কয় রাত্রি আমার টমি ছাড়া ঘুম হয় না, কুত্তর নাম রাখছে টমি, টমি ছাড়া ঘুম হয় না, রাত্রিবেলায় একই বিছানায় ওই কুকুর নিয়ে ঘুমায়। কিন্তু দুঃখের বিষয়, সেই বিছানায় বৃদ্ধ মা বাবার জায়গা নাই। অত বড় ফ্ল্যাটে মা বাবার জায়গা নাই। মা বাবার জায়গা কোথায়? হয় সিঁড়ি ঘরের তলায়,
তা না হলে গ্যারেজ ঘরে যেখানে বাইক বা কার রাখে সেই জায়গায় মা বাবার থাকার জায়গা করিয়ে দেয়। ধিক্কার জানাই সেই মানুষকে, সেই সম্প্রদায়কে যারা মা বাবার সেবা শুশ্রূষা না করে এইভাবে দিন অতিবাহিত করে বিশ্ব বসুধায়। তাই হরিলীলায় কি বলছে, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া থুয়ে কেন আগায় ঢালবো জল। সবার আগে মা বাবার সম্মান শ্রদ্ধা করো। বাংলাদেশের নকুল সরকার মহাশয় একটা গান গাইলেন, ওই যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শুনো না, যারা মাকে অবহেলা করো মায়ের কদর বোঝো না তারা আমার গান শুনো না। তারপরে আরো একটা গান লিখলেন, সাজাই আখির দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, জ্যান্ত মা তোর ঘরে বসে বাসি পান্তা খায়, স্বর্গ পুড়ে ছাই হবে তোর মায়ের বেদনায়। মাটির প্রতিমা দেবী কালী, তার কাছে যাইয়ে দেখবেন কোটি কোটি টাকার একটা প্যান্ডেল করে ৩-৪ কোটি টাকা দিয়ে, তাই না বাবা? তারপরে ক্ষীর দধি দুগ্ধ নিয়ে মাটির মাকে কয়, আমা দুর্গা নে খা খা। বাংলাদেশে দেখছি আমরা দুর্গা পূজা যদি সকালে শুরু হতো বিকেল ৫টা বাজে যেত পুজো হতি হতি। আর এই আমাদের এখন বর্তমান কিরাম পুজো, সকাল 10টার সময় পুজো শুরু হয়, 11টার ভিতরে দুর্গা পুজো কমপ্লিট। মানে পুজো হোক যেমন তেমন, মাল খাওয়া হোক ভালো, এই হচ্ছে আমাদের কালচার। আচ্ছা, মাটির মাকে তুমি কখনো খাওয়াতে পারবে? তুমি মাটির মাকে খেতে দিচ্ছ, আমার তাতে আপত্তি নয়। দেবীর পূজা করছো, তাতে আপত্তি নয়। কিন্তু যে মা গর্বে ধরেছে দেবীর মাকে, মাটির মাকে খাওয়ানোর জন্য লক্ষ লক্ষ টাকার ভোগ অন্ন লাগাচ্ছ, অথচ নিজের মা বাবার জন্য এক মুঠো ভাত নাই, মা বাবা ঘরে বসে বাসি পান্তা পচা খায়। আচ্ছা, যে নিজের মা বাবাকে দেখে না, যে নিজের মা বাবাকে ভক্তি করে না, নিজের মা বাবাকে যদি সম্মান শ্রদ্ধা না করে, কোনোদিন ওই মাটির মা ডাক শুনবে? শুনবে? জীবনে কোনোদিন শুনবে না। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরশতী কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এটা মতুয়ার আদর্শ। গৌর হরি ওই একই ভাব দিতে এসেছিলেন বিশ্ব বসুধায়, শুধু এই মায়াবাদী কি সন্ন্যাসীদেরকে প্রেম দেওয়ার জন্য গৌর হরি পারেন নাই। তাহলে মূলত মতুয়া আর বৈষ্ণব এই বিশ্ব জগতে আলাদা কিছু নয়, যা মতুয়া তাই বৈষ্ণব। আচ্ছা, আপনারা একটা ছোট্ট একটা ঘটনা শোনেন, আমরা গুরুচাঁদ চরিত দিয়ে একটা ছোট্ট ঘটনা দিয়ে বোঝাচ্ছি। দেখেন মতুয়ার বৈষ্ণবদের ভিতরে কেন আলাদা কিছু নয়। আচ্ছা, যারা গল্প শোনবা, গল্প শোনার লোক আছো নাকি? মানে আমি সত্যি কথা বলতেছি, লোক যদিও কম কিন্তু শ্রোতাগুলো পাইছি পাকা শ্রোতা। আপনাদের মনোনিবেশ দেখে আমার মুখ দিয়ে আর ফাজিল কথা বেরোচ্ছে না, বুঝলেন তো? গল্প যা করার ওই দিয়ে সে করবেন। এই চাটা মেয়েটা ওই যেটা নাড়ি ঠাড়ি শ্বাস ঠাস কমাইয়ে থুয়ে গেছে আমার রসিক, ও ভালো তত্ত্ব জানে, তত্ত্ব জানা মানুষ, ওই দিয়ে সে করবে না। ও গল্প দিচ্ছি হবে। আচ্ছা, দিবানি দিবানি, আমি তো জবাবের ভূমিকায় ভালো ভক্ত পাইছি। আগে একটা ঘটনা বলি নেই, শুনে নেন। ও গল্প একটা দ্বিতীয় হবে, আমি ছোট্ট করে একটা কথা কই শোনেন। একজনের ছেলের মারাত্মক জ্বর, বুঝলেন তো? বেকায়দা জ্বর, সাংঘাতিক জ্বর, অসম্ভব জ্বর। ডাক্তারের কাছে নিয়ে গেছে, জ্বর আর সারে না। ডাক্তারের কাছে নিয়ে গেছে, জ্বরের সাথে আর সারতিছে না। তা ডাক্তারের কাছে যাইয়ে বলতেছে, ডাক্তারবাবু কি? কয়, আমার ছেলেটার যে জ্বর হইছে, জ্বর যে সারে না। ডাক্তার কয়, জ্বর সারবে না, কি হইছে? এই যে এই প্যারাসিটামল ওষুধ লিখে দিচ্ছি, তুমি এই প্যারাসিটামল ওষুধ নিয়ে তোমার ছেলেরে খাওয়াইয়ে দাও, এক্ষুনি তোমার ছেলের জ্বর সেরে যাবে। কয়, ডাক্তার আমার ছেলে তো ওষুধই গেলে না। ডাক্তার কয়, ওরে শালা, যদি ওষুধ না খায় তাহলে জ্বর সারবে কোন কায়দায়? ও কয়, ডাক্তার বাবু এই জন্যই তো আপনার কাছে আসা, ও কোন কায়দায় ওষুধ খাবে সেই বুদ্ধিটা আমার একটু দেন। ডাক্তার কয়, শোনো, কথা বলো না ভাই, এখানে এই কথা বলো না। ডাক্তার কয়, তোমার ছেলে কি ভালো খায়, ওর পছন্দের খাবার কি? কয়, ডাক্তার বাবু আমার ছেলে গরম গরম রসগোল্লা বড্ড ভালো খায়। ডাক্তার কয়, এই তো শালার কায়দা, তুমি এক কাজ করবা। কয়, কি? কয়, এইখান থেকে বাজারে যাবা। কয়, গেলাম। কয়, বাজারে যাইয়ে গরম গরম রসগোল্লা কিনবা। কয়, ডাক্তার? কয়, রসগোল্লা কিনে রসগোল্লার মাছ বরাবর ফাঁক করবা।
রসগোল্লার মিডিল বরাবর ফাঁক করবা, এক ধরনের প্যারাসিটামল আছে দেখবেন, গোল গোল হয়, আছে না বাবা? গোল গোল প্যারাসিটামল আছে কি না? ফলের বিচির মতো হয়, গোল গোল প্যারাসিটামল আছে না? ডাক্তার বলছে এক কাজ করবা, ওই তোমার ছেলে তো রসগোল্লা ভালো খায়, রসগোল্লা কিনে রসগোল্লার মাছ বরাবর ফাঁক করিয়ে ওর মধ্যে রসগোল্লার ভিতরে এই প্যারাসিটামল দেবা বড়ি। তোমার ছেলে তো আর টের পাবে না যে রসগোল্লার মধ্যে প্যারাসিটামল আছে। ছেলেরে কবা নে খোকা নে রসগোল্লা খা, তোমার ছেলে রসগোল্লা খাইয়ে ফেলবে, রসগোল্লার সাথে প্যারাসিটামল পেটের মধ্যে চলে যাবে, জ্বরের ছাতা সারিয়ে যাবে। ওর বাবা কয় শালা মারাত্মক বুদ্ধি। ওর বাবা বাজারে গেছে, বাজারে যাইয়ে রসগোল্লা কিনছে 20-22টা, কিনে ওই রসগোল্লা ফাঁক করিয়ে ওর মধ্যে প্যারাসিটামল দিয়েছে ভরিয়ে এইবার ছেলের কাছে নিয়ে গেছে। খোকা বাবু কি হয়েছে বাবা? কয় তোর তো 4-5 দিন ধরে জ্বর, কিচ্ছু খাতি পাচ্ছিস না, এই যে তোর জন্য গরম গরম রসগোল্লা নিয়ে আইছি, খা। ছেলে তো মনের আনন্দে প্রিয় খাবার পাইছে, রসগোল্লা হরি বলে গাওয়াইয়ে দেছে, আর ওর বাবা পাড়া ভরিয়ে নাচিয়ে বেড়াচ্ছে। সারি আজকে রসগোল্লা খাইছে, জ্বরের ছাতা সারিয়ে যাবে। ওর বাবা বিকাল বেলায় ছেলের বগলে থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে গেছে, বিকেল বেলায় বগলে থার্মোমিটার দিয়ে দেখে সকালবেলায় 101 জ্বর ছিল, ওই রসগোল্লা খাওয়ানোর পরে 103 জ্বর উঠে গেছে। ওর বাবা কয় শালা ব্যাপার কি, জ্বর বাড়লো কি করে? ছেলেরে ধমক দিয়ে কয় কি ব্যাপার, তো জ্বর কমে না কেন? হ্যাঁ, ছেলে কয় আমি কি করে কব জ্বর কমে না কেন? ওর বাবা কয় তাই তো খোকা, সকালবেলায় তোরে যে গরম গরম রসগোল্লা এনে দিছিলাম, রসগোল্লা কিরম খাইছিস খোকা, কিরম খাইছিস বাবা? ছেলে কয় বাবা রসগোল্লা দারুণ খাইছি, রসগোল্লা সুন্দর খাইছি, কেবল রসগোল্লার মধ্যে যে বিচিটা ছিল ওই বিচির ছাতা ফেলাইয়ে দিছি। আর বাবা কয় ওরে শালার আজাদ, যা খালি জ্বর সারবে তাই যদি দিস তুই ফেলাই, তাহলে তো জ্বর সারবে কোন কায়দায়? ছেলে কয় বাবা চালাকি করে মিষ্টি খাওয়ানি ভালো, কিন্তু মিষ্টির সাথে আঠি খাওয়ানো ভালো না, বুঝতে পারিস? তা প্রশ্ন করা ভালো, প্রশ্নের ভিতরে গেলটু ভরা ভালো না। তাহলে আমি ছিলাম কোথায়? মূলত মতুয়ার বৈষ্ণব আলাদা কিছু নয়। আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাই। গুরুচাঁদ ঠাকুরের একজন বন্ধু ছিল, গিরিধর কীর্তনিয়া, গোলক কীর্তনিয়ার ছেলে। বসে শোনেন জ্ঞানী দলে, আমি দিচ্ছি পরিচয়। ওই গোলক কীর্তনিয়ার ছেলে গিরিধর কীর্তনিয়া গুরুচাঁদ ঠাকুরের থেকে বয়সে 3 বছরের বড়। কয় বছরের বড়? 3 বছরের বড়। কিন্তু গিরিধর কীর্তনিয়া কখনো গুরুচাঁদ ঠাকুরকে গুরুচাঁদ বলে ডাকে নাই, সবসময় ডাকতো বড় কর্তা বলে। গুরুচাঁদ ঠাকুর বড় আর ছোট ছেলে উমাচরণ, তাই সবসময় গুরুচাঁদ ঠাকুরকে বড় কর্তা বলে সম্বোধন করত। তা দুইজন একসঙ্গে মুসলমানের মক্তবে পড়ালেখা করেছিল, সেইখান থেকে বাল্যবন্ধ। এইবার গুরুচাঁদ ঠাকুর যখন গুরুপাঠে বসলো, হাজার হাজার গুরুচাঁদ ঠাকুরের মতুয়া ভক্ত হলো। তাই গিরিধর কীর্তনিয়া গোলক কীর্তনিয়ার ছেলে তৎকালীন সময় কবি গান গায়। বিষয়টা বুঝবেন বাবা, তৎকালীন সময় গিরিধর কীর্তনিয়া কীর্তন গান গায়। কি গান? কীর্তন গান। তা গিরিধর কীর্তনিয়া কীর্তন গান গায় আর গ্রামে গ্রামে ঘুরিয়া বেড়ায়। গিরিধর কীর্তনিয়া বৈষ্ণব, গলায় তুলসীর মালা। যখনই গুরুচাঁদ ঠাকুরের কাছে গিরিধর কীর্তনিয়া যায়, গুরুচাঁদ ঠাকুর তার সমস্ত ভক্তদেরকে দূরে ফেলাইয়ে দিয়ে ওই গিরিধর কীর্তনিয়ার সাথে সারা রাত জেগে বসে বসে দুইজন যেন মধুর কি যেন কি কয়। তাই আসার মালা, আপনারা যেমন আপনার মতুয়া ভক্ত এখানে আছেন, গলায় আসার মালা, গিয়ে জ্বালা উঠে গেছে গায়ে। এরা ডাক দিয়ে গুরুচাঁদ ঠাকুরকে কয় বাবা, একদিন সহ্য করতে না পারি, কয় বাবা, কয় কি? কয় আমরা মতুয়া হরিনাম করি, আমাদের আসার মালা গলায়, আর ওই গিরিধর কীর্তনিয়া বৈষ্ণবের ছেলে ওর তুলসী মালা গলায়, অথচ গিরিধর কীর্তনিয়া আসলে পরে তুমি আমাদের ঠেলে দূরে কেন ওর সাথে করো তুমি সারা দিন যাপন? ওকে কেন এত ভালোবাসো? একটু প্রকাশ করো আমাদের ধারে। গুরুচাঁদ ঠাকুর তখন বলল সমস্ত ভক্তের দ্বারে, শোন, কার গলায় তুলসীর মালা আর কার গলায় আসার মালা আমি তো ও দেখি না, আমি দেখি কি ভক্তের ভক্তি।
দেখেছেন কায়দাটা কোথায়? শাস্ত্রে কি বলছে জানেন? বিষ্ণু পুরাণে, মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয়স্তু সমপূর্ণং ভাবগ্রাহী জনার্দন। যিনি মূর্খ তিনি বলছে বিছানায় নম। যে মূর্খ সে বিষ্ণু উচ্চারণ করতে পারে না, তাই বলছে বিছানায় নম। আর যিনি জ্ঞানী তিনি বলছেন বিষ্ণবে নম। দুইজন সমান পুণ্যবান, ভাবগ্রাহী জনার্দন। ঈশ্বর কে বিষ্ণুকে বিছানা বলে ডাকলো আর কে বিষ্ণুকে বিষ্ণু বলে ডাকলো, ভগবান এইটা গ্রহণ করেন না। ভগবান মূলত ভাবটাকে গ্রহণ করেন, কে কোন ভক্তিতে আমাকে ডাকছে। বুঝতে পারছেন বিষয়টা? তাই গুরুচাঁদ ঠাকুর বলল, শোন, তোদেরও আষাঢ় মালা যদিও গলায়, কিন্তু গিরিধরের মতো করে তোরা কেউ আমাকে ভালোবাসতে পারিস না। ওর মধ্যে একজন ছিল, বুঝলেন তো, ও তাড়াতাড়ি ওই মতুয়া ভক্ত তো লাভ দিয়ে গুরুচাঁদ ঠাকুরে কয়, ঠাকুর তোমার জন্য আমরা জীবন দিতে পারি, আর আমাকে সাইয়ে গিরিধর তোমারে বেশি ভালোবাসে? খুলে বলো আমাদের সকাশে ও কেমন করে তোমাকে বেশি ভালোবাসে, আমাদের জানতে অভিপ্রায়। গুরুচাঁদ ঠাকুর বলল, কিছুদিন অপেক্ষা কর, ধৈর্য ধর, যথা সময়ে প্রমাণ পাবে। ওই গিরিধর কীর্তনিয়া একদিন যশোরে কবি গান গাইতে গেল জমিদার বাড়িতে। খুলে বলি সবার সাক্ষাতে গিরিধর কীর্তনিয়া যখন যশোরে জমিদার বাড়িতে কীর্তন গান গাইতে যায়, এমন সময় গুরুচাঁদ ঠাকুরের কালা জ্বর হয়। কালা জ্বর তৎকালীন সময় মা কালা জ্বর হতো না? মা তোমাকে সময় কালা জ্বর হতো না? গুরুচাঁদ ঠাকুরের কালা জ্বর হইছে, আর বাঁচবে না। গিরিধর কীর্তনিয়া জমিদার বাড়ি 5 দিন কীর্তন গান, 3 দিন হয়ে গেছে, আর 2 দিন কীর্তন গান বাকি আছে। এদিকে গুরুচাঁদ ঠাকুর সমস্ত ভক্তদেরকে বললেন, শোন, কি মনে হয় আমি আর বাঁচব না, তোরা আমার কথা নিবি, আমি মরার আগে অন্তত শেষবারের মতো তোরা আমাকে আমার গিরিধরকে আমার কাছে এনে দিবি। দেখেন কায়দাটা কোথায়। ভক্তরা বলল, বাবা গিরিধর তো কীর্তন গান গাইতে গেছে। খুলে বলি তোমার কাছে, এখন গিরিধরকে পাবো কোথায়? গুরুচাঁদ ঠাকুর বলল, তোরা গিরিধরকে আনতে পারবি না? ভক্তরা বলল, পারবো না। গুরুচাঁদ ঠাকুর গভীর নিশীতে গিরিধর কীর্তনিয়া 3 দিন কীর্তনের শেষে যখন নিদ্রা গেল, গুরুচাঁদ ঠাকুর ওই গোপন ঘরে শুয়ে, কাছারি ঘরে শুয়ে গুরুচাঁদ ঠাকুর গিরিধর কীর্তনিয়াকে স্মরণ করতে লাগলো। হে বন্ধু, তুমি আমার কথা নেবে, তুমি যে দেশে থাকো অন্তত আমার বিদায়ের বেলা আমাকে শেষের দেখা দেবে। গিরিধর কীর্তনিয়া ভোরবেলায় স্বপ্ন দেখলো কি, গুরুচাঁদ ঠাকুরের শরীর ভালো না, গুরুচাঁদ ঠাকুরের গায়ে কালা জ্বর হয়েছে। খুলে বলি আপনাদিকের কাছে, গিরিধর কীর্তনিয়া জমিদারের কাছে ডাক দিয়ে তখন করেছে বর্ণনা, জমিদার বাবু আমি আর আপনার বাড়ি কীর্তন গাইতে পারবো না। জমিদার বলল, কেন পারবে না? 3 দিন গান হয়েছে, এখনো 2 দিন বাকি। এলাকায় সমস্ত জায়গায় গানের পরিচয়, গানের প্রচার দেওয়া আছে, তুমি কেন গান গাইতে পারবে না? গিরিধর কীর্তনিয়া বলল, আমার প্রাণের থেকে প্রিয় আমার গুরুচাঁদ ঠাকুরের শরীর ভালো না। জমিদার বলল, আমি কিন্তু তোমাকে 1 পয়সাও দেব না। গিরিধর কীর্তনিয়া বলল, আমি পয়সা চাই না, আমি জীবনের থেকে যাকে ভালোবাসি আমার অন্তরে আছে ভাবো, আমি সেই গুরুচাঁদ ঠাকুরের কাছে এখন ছুটে চলে যাব। জমিদার তো পরম বৈষ্ণব, জমিদার গিরিধর কীর্তনিয়ার মনের ভাব বুঝতে পেরে পয়সা করি দিয়ে নাও ছেড়ে দিল, যাও তুমি তোমার দেশে চলে যাও। ওই গিরিধর কীর্তনিয়া 11 দিন ধরে পানসি নৌকা, তখনকার দিনে তো গাড়ি ঘোড়া ছিল না, পানসি নৌকা করে গানে যেতে হতো। 11 দিন পরে গিরিধর কীর্তনিয়া এসে ওই নৌকা নিজের বাড়িতে না ভিড়াইয়ে ওই নৌকা এসে গুরুচাঁদ ঠাকুরের কাছারি ঘরের পিছনে ভিড়ালো। যারা গিরিধর কীর্তনিয়ার আনুষঙ্গিক কীর্তনিয়ার যারা সহশিল্পী ছিল তারা ডাক দিয়ে কয়, ও কীর্তনিয়া মশাই, এতদিন পরে বাড়ি আসলাম, বাড়ি না যাইয়ে তুমি নৌকা নিয়ে ওরা কান্দে আসলে কেন? গিরিধর কয়, তোমরা বুঝবে না, আমার জান জীবন দেহ মন আমি সব গুরুচাঁদের চরণে করেছি অর্পণ, আমার এই সংসারের আর দরকার নাই, অন্তরে আছে ভাবো যে তাই প্রাণের থেকে প্রিয় আমার গুরুচাঁদ ঠাকুর আছে, আমি আগে তার কাছে যাব। গিরিধর কীর্তনিয়া আস্তে আস্তে
গুরুচাঁদ ঠাকুরের কাছারি ঘরে গেল। গুরুচাঁদ ঠাকুর জ্বরে ওই চৈতন্য। আপনারাও শুনে হনেবেন ধন্য, যখন গিরিধর কীর্তনিয়া গুরুচাঁদ ঠাকুরকে একটা ডাক দিল, বড় কর্তা। যখনই বড় কর্তা বলে ডাক দিল, আমার গুরুচাঁদ ঠাকুরের নয়ন দিয়ে অশ্রুধারা যেন টপ 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 করে ঝরিতে লাগিল। গুরুচাঁদ ঠাকুর গিরিধর কীর্তনিয়াকে ডাক দিয়ে বলল, এসেছো বন্ধু? গিরিধর কীর্তনিয়া বলল, এসেছি। গুরুচাঁদ ঠাকুর গিরিধর কীর্তনিয়ার কাছে করিল বর্ণনা, হে বন্ধু গিরিধর, আমি মনে হয় আর বাঁচব না, আমার গায়ে কালা জ্বর হয়ে গেছে কিনা, তুমি আমার কথা নাও, আমি এই দেশ ছেড়ে চির বিদায় নেব, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। গিরিধর কীর্তনিয়া গুরুচাঁদ ঠাকুরকে কয়, তুমি কোয়াও কি? কয় কেন? বলছে, আমি গিরিধর। খুলে বলি, তোমার গোসর, আমার জীবনের যাহা কিছু শব্দ তোমার চরণে করেছি সমর্পণ। আমি থাকতে তোমার যাবে অকালে জীবন, তা কখনো হবে না। অন্তরে আসে ভাবো, আমি যদি একদিনের জন্য, একটা মুহূর্তের জন্য আমি গুরুচাঁদ ঠাকুর তোমাকে ভালোবেসে থাকি, আজকে তোমার ওই কালা জ্বর আমার গায়ে নিয়ে নেব। গুরুচাঁদ ঠাকুর অন্য ভক্তদের দিকে তাকাতে লাগলো, যে কয়টার গলায় আষাঢ় মালা, মানে ওদেরকে বোঝাতে লাগলো, দেখ তোদের গলায় তো আষাঢ় মালা আর গিরিধরের গলায় তুলসীর মালা, কিন্তু সে মালার ভিতরে কোনো ব্যবধান নাই। দেখ, তাকাইয়ে দেখ, খুলে বলি তোর ঠাই একজন তুলসীর মালার ধারী বৈষ্ণবের কাছে কোনো ভেদাভেদ নাই। একজন তুলসীর মালা পরা বৈষ্ণব, সে আমাকে আমার জীবন ভিক্ষা দিয়ে নিজের জীবন বিসর্জন দিতে চায়। গুরুচাঁদ ঠাকুরকে গিরিধর কীর্তনিয়া প্রণাম করে বলল, বন্ধু, আজ হইতে তোমার জ্বর আমি আমার গায়ে নিয়ে নিলাম। এই যে প্রণাম করলো দান, গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করে গিরিধর কীর্তনিয়া নিজের গৃহে করিল গমন। 7 দিনের ভিতরে ওই গুরুচাঁদ ঠাকুরের জ্বর আস্তে আস্তে সেরে গেল, আর গিরিধর কীর্তনিয়ার গায়ে ওই কালা জ্বর উঠে গেল। এই রকম কোনোদিন দেখেছেন যে একজনের জ্বর আরেকজন নিয়ে নেয়? হয় বাবা, যেখানে ভক্তি, ভক্ত আর ভগবান ভক্তিতে মিলেমিশে একাকার হয়ে যায়, সেই জায়গায় এরকম হয়। সেখানে ভক্ত আর ভগবান, তুলসীর মালা আর আষাঢ় মালায় বাবা ব্যবধান থাকে না, হৃদয়ে হৃদয়ে তাদের মধুর মিলন হয়। 7 দিন পরে গুরুচাঁদ ঠাকুর পুরো সুস্থ হয়ে গেল। গিরিধর কীর্তনিয়া গুরুচাঁদ ঠাকুরের ওই জ্বর নিয়ে চিরতরে সে তার আপন দেশে রওনা হয়ে গেল। এক ভক্ত ওই গিরিধর কীর্তনিয়ার মৃত্যু সংবাদ শুনে দৌড়াতে দৌড়াতে গুরুচাঁদ ঠাকুরের কাছারি ঘরে এলো। গুরুচাঁদ ঠাকুরকে খবর দেবে যে বাবা গিরিধর আর নাই, এই কথা বলবে। ভক্ত গিয়ে যখন গুরুচাঁদ ঠাকুরের সম্মুখে দাঁড়ায়, অবনত মস্তকে তার নয়ন ঝরে পড়ছে মৃত্তিকায়। গুরুচাঁদ ঠাকুর বলে, কাঁদছিস কেন? ভক্ত কথা বলতে পারছে না। ভক্ত ভাবছে কি করে একজন গুরুচাঁদ ঠাকুরের প্রাণের থেকে প্রিয় বন্ধু গিরিধরের মৃত্যু সংবাদ আমরা গুরুচাঁদকে দেব। ভক্ত কোনো ভাষা খুঁজে করে পাচ্ছে না। গুরুচাঁদ ঠাকুর ভক্তকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুই যদিও না বলিস, তথাপি আমি জানি আমার গিরিধর আর এই জগতে নাই। ভক্ত গুরুচাঁদ ঠাকুরকে জড়িয়ে ধরে বলল, বাবা গিরিধর যে মারা গেছে একমাত্র তার বাড়ির লোক জানে আর আমি জানি। এখনো পর্যন্ত তো ওড়াকান্দি তার মৃত্যু খবর কেউ জানে না। তুমি ঘরে বসে গিরিধরের মৃত্যু খবর কি করে পাইলি? তুমি কি ঘরে বসে কি করে গিরিধর কীর্তনিয়ার মৃত্যু সংবাদ তুমি পেলে বলো তো মময় স্থলে? গুরুচাঁদ ঠাকুর বলছে, শোন, আমার গিরিধর আমারে কেমন ভালোবাসে জানিস? কেমন? বলছে, দেখ, ও আমাকে এমন ভালোবাসে, যদি ভক্ত এই দেশ থেকে চলে যায় তাহলে ভগবানকে না বলে যেতে পারে না। আমার গিরিধর যেদিন যে সময় চিরবিদায় নিয়ে এই দেশ থেকে চলে যায়, সূক্ষ্ম দেহ ধারণ করে আমার গিরিধর এসেছিল আমার কাছে। খুলে বলি তোর কাছে, আমার গিরিধর তখন আমার কাছে আসে,
ডাক দিয়ে বলে মম পাশে আমার চরণ ধরে বলেছিল, হে বন্ধু গুরুচাঁদ, আমি চিরতরে বিদায় নিচ্ছি এই দেশ ছেড়ে, তুমি আমার কথা নাও, তোমার চরণ ধুলি দিয়ে তুমি আমাকে চিরতরে এই দেশ থেকে বিদায় হবে। হঠাৎ করে ভক্ত দেখতে পেল কি যেন একটা সূক্ষ্ম জ্যোতির মতো আলো আমার গুরুচাঁদ ঠাকুরের চরণে এসে মিলেমিশে একাকার হয়ে গেল। ভক্ত আর ভগবানের মধুর মিলন হলো। একবার চাঁদ বদনে প্রেমানন্দে বাহু তুলে ভক্ত বৃন্দে হরি হরি বল, হরি বল। তাইলে প্রকৃত ভক্ত যদি কেউ হয়, প্রকৃত সাধক যদি কেউ হয়, সেখানে মতুয়ার বৈষ্ণব বাবা আলাদা কিছু থাকে না, তারা মিলেই মিশে একাকার হয়ে যায়। ব্যবধান দেখে কারা? আমার মতো সাধারণ জীব যারা। তাহলে বোঝা গেল আমি এই প্রথম প্রশ্নের জবাব দান করলাম আমি সভাস্থান। এইবার সুরছন্দ ধরে তান গাইব ছোট্ট করে একখানা গান, অন্তরে আছে ভাবো, গানের সুরে সুরে তার আরো কথার জবাব দেব। এইবার একটা গান গাই নাকি বাবা, তারপরে গানের সুরে সুরে আরো কিছু কথা বলবো ধর্মসভার গান। কত আর কতকাল পরের ঘরে ওরে থাকবি শোনাবো সাজন, ওরে গেল রে তোর দিনের বেলা অবয়া। আর কতকাল পরে ঘরে থাকি শোনাবো ঔষধ হলো, গেল রে তোর দিনের বেলা বয়া। ও তুই মন মানুষে, ও তুই মন মানুষের কোন হারালি আপন কপাল খায়। ঔষধ হলো, গেল রে তোর দিনের বেলা বয়া। আর কতকাল পরে ঘরে থাকি শোনাবো ঔষধ হলো, গেল রে তোর দিনের বেলা বয়া। স্বদেশ হতে আসবে যেদিন সোয়ামীর চিঠি, ও তোর বল শাড়িতে কুল পাবি না আল্লাহর বেটি। ও আল্লাহর বেটি। স্বদেশ হতে আসবে যেদিন সোয়ামীর চিঠি, ও তোর বল শাড়িতে কুল পাবি না আল্লাহর বেটি। ও আল্লাহর বেটি। ওরে কোথা রবে খাট পালঙ্ক সোহাগের বাসর, ও সেরা পাটি বাঁশের দোলায় যাত্রা হবে তোর। ও তোর শেষের বিদায় দিবে সবে, শেষের বিদায় দিবে সবে হরি ধরি দি। ঔষধ হলো, গেল রে তোর দিনের বেলা বয়া। আর কতকাল পরে ঘরে থাকি শোনাবো ঔষধ হলো, গেল রে তোর দিনের বেলা বয়া। আমরা মানে জানি কি বউ মানে নারী না বা? কবি বললেন আর কতকাল পরের ঘরে থাকবি সোনা বউ, ও বউ সাজলো গেল রে তোর দিনের বেলা বইয়া। তার নারীর আরেক নাম হলো প্রকৃতি। তাহলে এই বিশ্ব প্রকৃতিটা কি দিয়ে তৈরি? বিশ্ব প্রকৃতিটা পঞ্চসত্তার উপরে নির্ভর করে চলছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম, জল, মাটি, বাতাস, আগুন এবং মহাশূন্যতা। তাহলে আমাদের প্রত্যেকটা
মানুষের দেহ এই জল মাটি আগুন বাতাস আর মহাশূন্যতা দিয়ে তৈরি, তাইলে তো জগতে আমরা সবাই নারী। পুরুষকে পুরুষ হলেন একমাত্র আমার অনাদিরাদি গোবিন্দ, আমার হরিদয়াময়, আর আমরা হলাম সবাই নিত্য কৃষ্ণ দাস। পাগল কবি বিজয় সরকার মহাশয় এইখানে দাঁড়াইয়ে কলম দিলেন, কেবল যাই যাই বলে উঠেছে রোল আকাশ বাতাস ধনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া। তাই কবি কি বলছেন, স্বদেশ হতে আসবে যেদিন স্বামীর চিঠি, অতর ভুল সাজিতে কুল পাবে না আল্লাদের বেটি। ওরে কথা রবে খাট পালঙ্ক সোহাগের বসর, সেরা পাটি বাঁশের দোলায় যাত্রা হবে তোর, অতর শেষের বিদায় দিবে সবে, শেষের বিদায় দিবে সবে হরি ধনি দিয়ে। আর কত কাল পরে ঘরে থাকবি শোনাবো অবসর জনম, গেল রে তোর দিনের বেলা বইয়া। আলো থাকতে অন্ধকারে ঘিরিবে এসে, কেমন করে যাবি লোব স্বামীর দেশে। স্বামীর দেশে ওরে আলো থাকতে অন্ধকারে ঘিরিবে এসে, কেমন করে যাবি লোব স্বামীর দেশে। স্বামীর দেশে ওরে যাক জমকের ধমক সেদিন লাগবে না আর কাজে, ও তোর শ্মশান ঘাটে নিয়ে যাবে নতুন বিয়ের সাজে। ও তোর শুভক্ষণে ঘট বসাবে, শুভক্ষণে ঘট বসাবে মেটে কলসি দিয়ে। গেল রে তোর দিনের বেলা বইয়া। আর কত কাল পরে ঘরে থাকবি শোনাবো অবসর জনম, গেল রে তোর দিনের বেলা বইয়া। অমূল্য কয় ও শোনাবো ভালো যদি চাও, অচিন চেনার সঙ্গে আগে সই পাতা গেলাম। ঘরে অমূল্য কয় ও শোনাবো ভালো যদি চাও, অচিন চেনার সঙ্গে আগে সই পাতা গেল। ওরে সাত সমুদ্র পার করে তোর স্বামীর দেশে নেবে, গগন সেই লগন এসে ঘর পাতাইয়ে দেবে। ওরে নইলে শুধু কাঁদতে হবে, নইলে শুধু কাঁদতে হবে চুরাশি ঘুরিয়া। গেল রে তোর দিনের বেলা বইয়া। আর কত কাল পরে ঘরে থাকবি শোনাবো অবসর জনম, গেল রে তোর দিনের বেলা বইয়া। রসিক এসে সভা পাশে প্রশ্ন করলো দান, বসে বসে শুনলেন যত ভক্ত জ্ঞানবান। গৌর হরি ঝাড়ি খণ্ডের গহীন বনে যায়, তার চরণ যখন ব্যাঘ্র দেখো বটে পায়। ব্যাঘ্র পেয়ে বনের পশু কৃষ্ণ নাম করিল, কাহার গুণে হয় তত্ত্ব আমায় খুলে বলো। আমার কাছে একটা প্রশ্ন করেছি, কি গৌর হরি বৃন্দাবনে যাবে বলে গো রওনা হইল, হিংস্র ব্যাঘ্র একটা দর্শনে পাইল। গৌর হরির সঙ্গে তার সঙ্গী ছিল কে, কথাটা শুনবেন। দেখেন বৈষ্ণব লীলার সাথে মতুয়া লীলার মতুয়ার কথার কত তাৎপর্য। গৌর হরি দেখাশোনা করার জন্য একজন ভক্তিহীন ভক্তকে নির্বাচন করা হলো, সে কে, বলভদ্র। তাই গৌর হরি কৃষ্ণ নাম করতে করতে এমন ভাবে বিভোর হইয়াছে, বাহ্যিক দিকে গৌর হরি কোনো লক্ষ্য নাই,
কৃষ্ণ নাম করে সদা শোনে রে সুদিশয়। গৌরহরি কৃষ্ণ নাম করতে করতে যখন ঝাড়খণ্ডের বনের দিকে রওনা হলো, ওই গহীন বনের ভিতরে একটা হিংস্র শার্দুল শুয়েছিল। শার্দুল মানে কি? বাঘ। বলভদ্র গৌরহরিকে ডাক দিয়ে বলল, ঠাকুর আর সামনে অগ্রসর হইও না তুমি, গৌর দয়াময় ব্যাঘ্রে তোমার খেতে পারে বলিলাম তোমায়। ঠাকুর আর সামনে যেও না, বাঘে তোমাকে খেয়ে নেবে। গৌরহরির ওই কথা তার কর্ণ গুহারে প্রবেশ করল না। বলভদ্র দেখলো শালা গৌরহরি মরিয়ে যায়, যাক আমি মরবো না। ও কি করলো? এক লাফ দিয়ে গাছের মাথায় উঠলো। আর গৌরহরি কি করলো? কৃষ্ণ নাম করতে করতে ওই ঘুমান্ত ব্যাঘ্রের কাছে এগিয়ে গেল। মানুষেরও গায়ের গন্ধ যখন ব্যাঘ্র পায়, ব্যাঘ্র তখন হিংস্র তখন হয়ে যায়। ব্যাঘ্র হিংস্র হয়ে হালুম রবে গৌরহরিকে ধরে খেতে এলো। যখন গৌরহরিকে ধরে খেতে এলো, গৌরহরি কৃষ্ণ নাম করতে করতে তার চরণ দুইখানা ওই ব্যাঘ্রের গায়ে বাঘের গায়ে তুলে দিল। যখন গৌরহরি চরণ বাঘের গায়ে তুলে দিল, বসে শোনেন জ্ঞানী দল, বনের হিংস্র ব্যাঘ্র তখন সাথে সাথে যেন মনের হিংসা ভুলে গেল। দেহের ভিতরে তার প্রেমের উদয় হলো। বনের ব্যাঘ্র হোসে হো প্রেমানন্দে বাহু তুলে বলে, হরি বল। ব্যাঘ্র নামে প্রেমে মাতালো হয়ে গেল। ব্যাঘ্র কৃষ্ণ নাম করতে করতে নামে প্রেমে মাতালো হয়ে গেল। ব্যাঘ্র হরিকে করিকে আলিঙ্গন দিল। করি শব্দের অর্থ হাতি। যখন হাতিকে আলিঙ্গন দিল, ওই বনের হিংস্র ক্ষিপ্র হাতি সেও যেন নামে প্রেমে মাতালো হয়ে গেল। হাতিও হরি নাম করতে লাগে। হরি নাম করতে করতে হাতি বনে অন্য আরেকটা পশুকে দেখতে পেল, তাকে আলিঙ্গন দিল। তার পরশ পেয়ে সে পশুও বলে, হরি হরি বলো। এইভাবে ঝাড়খণ্ডের বনখানা যেন মধুর বৃন্দাবন হলো। একবার চাঁদ বদনে প্রেমানন্দে এ ভক্ত বৃন্দে বাহু তুলে হরি হরি বলো। আমাকে একটা বিশেষ প্রশ্ন করেছে। প্রশ্নগুলো যদিও গল্পটা একটু নিম্নমানের কইছে, কিন্তু প্রশ্নগুলো তাৎপর্যতাপূর্ণ, খুব ভালো প্রশ্ন। এই জন্যই বাবা তোরে একটা প্রণাম জানাই। রসিক রে, প্রশ্ন করেছে কি, শোনো 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 পিতা আমার কথা লও, পশু কি সেই হিংসা বলে তাহার জবাব দাও। নামের গুণে কে বাবা, ও বাবা ধামের গুণে হয়, জবাব দিয়ে বুঝাইবে শুনতেই অভিপ্রায়। এই যে গৌরহরির চরণ পেল, এটা নামের গুণে না ধামের গুণে, না গৌরহরি মুখে কৃষ্ণ নাম করছে কৃষ্ণ নামের গুণে? না, এই বনের হিংস্র পশু একমাত্র হিংসা ভুলে যায় কিসের গুণে জানো? একমাত্র প্রেমের গুণে। যদি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম কারোর হৃদয়ে হয়, বিশুদ্ধ হরি প্রেম যদি কারোর হৃদয়ে একবার হয় গো, যদি কারোর হয়, আর শান্তি হরির যুগল মিলন সেজন দেখতে পায়। বনে শুধু পশু থাকে না, পশু মানুষের মনেও থাকে। বনে যেমন হিংস্র ব্যাঘ্র আছে, আমাদের প্রত্যেকটা মানুষের দেহ তেমন হিংস্র 6টা বাঘ আছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রি পূজারা, তাদের হলো এই জগতে হিংস্র ব্যাঘ্রের ধারা। যদি কৃষ্ণ নাম করিতে করিতে কেউ গো নয়ন জলে ভাসে, আর যদি একবার যায় হরি ভক্তের সাকাশে, হরি ভক্তের ভক্তি গুণে গো, একবার হইলে সেজন দেহেতে উদয়, শান্তি হরির যুগল মিলন তখন দেখতে পায়। তার আর বাহিরের জ্ঞান থাকে না গো, আমি দিচ্ছি পরিচয়।
বিভাজন জগতে হয়ে যায়, জলে স্থলে ভূচরে খেসরে গো। হরি দেখতে পায় তখন তাহার গুণে প্রশংসা ভুলে যায়। যদি দেহের এই ইন্দ্রিয়গুলো হিংস্র ব্যাঘ্রগুলোকে কেউ বশীভূত করিয়ে কেউ যদি গুরুর চরণে সেবায় নিয়োজিত করতে পারে, তাইলে তার আর এই জাগতিক জগতের হিংস্র ব্যাঘ্র তার দেহটাকে আর স্পর্শ করতে পারে না। তাহার প্রমাণ দেবই আমি গো। ধর্ম সভার গায়ে বসে বসে শুনবেন যত ভক্ত সতিশয়। ষড়রিপু দশেন্দ্রিয় যদি নিয়ন্ত্রণে রেখে একবার যদি কারোর দেহের ভিতরে ভক্তি হয়, সেখানে পশু তাকে কিছু করতে পারে না। তার প্রমাণ কোথায়? দক্ষিণ দেশে গোপাল সাধু শোনতে এমন, তাহার কথা সবার মাঝে করিব বর্ণন। হরিলীলাও আছে, এটা খাওয়ালি গৌর লীলাই কেন, আমি হরিলীলা দিয়ে তোমাকে বুঝাচ্ছি। 1700 বিঘা জমির মালিক দেখো গোপাল সাধু, অন্তরেতে আছে তাহার হরি নামের মধু। হরি হা হরি বলিয়া গো বসে নয়ন জলে ভাসে, ডাকে দিয়ে গোপাল সাধু বলে ভক্তেরও সকাশে। 1700 বিঘে জমির ধান পেকে গেছে। কৃষানদেরকে বললো যাও নদীর স্বর হতে তোমরা আমার কথা লবে, ধান্য কেটে এনে আমার গৃহেতে তুলিবে। আমার অন্তরেতে আছে ভাবো গো, আমি বলি তোমাদের ধারে ধান কেটে ভক্ত সেবা দেব সরাসরে। কিষানদের বললো কিষান তোমরা আমার কথা নাও, যাও নদীর চরের থেকে ধান কেটে নিয়ে এসো, আমি ওই ধান কেটে গলায় তুলে আমার অন্তরে আসে ভাবো যে তাই হরি গুরু সাদের ভক্ত আছে, আমি প্রেমানন্দে এই ভক্ত সেবা দেব। কৃষানেরা ধান কাটিতে করিল গমন, আশ্চর্য ঘটনা একটা ঘটিল তখন। একটা সত্য প্রসূতি বাঘিনী গো ওই ধানের খেতে রয়, 4খানা বাচ্চা বাঘিনীর গর্ভে তখন হয়। বাবা এখনো পর্যন্ত দেখবেন সুন্দরবনে দেখা যায়, সুন্দরবন আপনারা গোসবা গদখালি মোল্লাখালী নাম শুনেছেন, এখনো পর্যন্ত ওই বাঘিনীরা কি করে বাচ্চা দেওয়ার জন্য মাঘ ফাল্গুন মাসে আপনার নদী পার হয়ে ধান খেতে যায়। বাবা যায় না কি যায় কিনা? এখনো পর্যন্ত নদী পার হয়ে বাঘ যায়। সুন্দরবনে গেলে পরে মাঘ ফাল্গুন মাসে ওদের পেশাব করতে গেলেও জ্বালা, লাইট মাইরে আগে চারিদিকে দেখে নিতে হয় কোথাও কোনো জায়গায় বাঘ থাকা আছে নাকি। এত পরিমাণে বাঘের ভয় এখনো পর্যন্ত মোল্লাখালী গদখালি গোসবা। তা ওই সময় বাঘিনীরা বাচ্চা দিতে আসে কেন? বাঘের একটা নিয়ম আছে, কোনো বাঘিনী যদি পুরুষ বাচ্চা প্রসব করে, অন্য যারা পুরুষ বাঘ বাঘের ভিতর বনের ভেতরে আছে, ওই পুরুষ বাঘ কি করে নাকে শুকে শুকে পুরুষ বাচ্চাগুলোকে নিজেরা মেরে খেয়ে ফেলায় আর মাইয়ে বাচ্চাগুলো বাঁচায় রাখে। তাই বাঘিনী কি করে নিজের বাচ্চাকে সুরক্ষা দিতে, প্রাণে বাঁচাতে ওই বাঘিনী তখন এই জঙ্গল ছেড়ে মানুষের লোকালয়ে প্রবেশ করে। দেখেন কায়দাটা কোথায়। 4টে বাচ্চা দিয়ে বাঘিনী নদীর চরে ছিল। কিষানেরা যখন দেখো ধান কাটিতে গেল, হালুম রবে বাঘিনী তখন ঝাপাইয়া পড়িল, বাঘ দেখিয়া কিষানগণ পালাইয়া গেল। কিষানগণ বলে ওরে শালার সর্বনাশ, এই ধান ক্ষেতের ভিতরে বাঘিনী। গোপাল সাধুর কাছে গিয়ে বলল সাধু মশাই কি আপনার জমিতে আর ধান কাটা হবে না? গোপাল সাধু বলল কেন? হিংস্র বাঘিনী একটা বাচ্চা প্রসব করে রইয়াছে শোনো বলি ওই জমির ভেতরে। বলছে এক হিংস্র বাঘিনী বাচ্চা প্রসব করে ওই ধানের ক্ষেতে রয়েছে, যে যাবে সে অকালে প্রাণ হারাবে।
সাধু মশাই বলল, হারে মানুষ, মানুষ যদি এই জগতে একেবারে গো কেউ হতে পারে, বনের ব্যাঘ্র তারে কিছু করিতে কভু না রে। কেউ যদি এই বিশ্ব জগতে একবার মানুষ হয়, বনের হিংস্র ব্যাঘ্র তাকে কিছু করতে পারে না। কিষানরা ডাক দিয়ে সাধু মশাই রে কয়, চাটাম তো অনেক শুনলাম, তুমি যাও, যদি পারো ওই বাঘিনীকে তাড়াই একটু ধান কাটি আমাদের দেখাইয়ে দাও। গোপাল সাধু কি করলেন, একটা গামছা পরা আর একটা গামছা গলায় দিলেন। হরি বল বলিতে বলিতে গো সাধু মশাই যায়, হরি নামের নয়ন ঝরে পড়ছে মৃত্তিকায়। হা হরিচাঁদ, হা হরিচাঁদ বলিয়া গো ওরে গোপালের সাধুই হুঙ্কার ছাড়িল। হরি নামে কাঁদিতে কাঁদিতে ধান ক্ষেতের কাছে গেল, যেথায় ও বাগিনী ছিল গো। সাধু মশাই সে তাই ধেয়ে যায়, গলায় কাপড় দিয়ে সাধু বাঘের কাছে কয়। গলায় কাপড় দিয়ে সাধু মশাই বনের বাঘিনীকে বলল, আমা মা, আমা জননী, সাধুর দেখেছেন কয়মন ধারা, বনের ব্যাঘ্রকে বাঘিনীকে সাধু মশাই মা বলে ডাকে। আমা তুই এইখানে 4টে বাচ্চা দিয়েছিস, আমার যারা কৃষক আছে তারা ধান কাটতে পারছে না মা। আমা তুই তো জানিস না, যেদিন হইতে হরি রূপে নয়ন দিয়েছি, সেদিন হইতে আমার এই জীবনের যাহা কিছু সব হরির পথে দান করেছি মা। আবারও বলিতে কোনো কিছু না, আমি সকল কিছু সবই আছে আমার হরি সাধের। আমার এই বিশ্ব জগতে তো আমার বলতে কিছু নাই, আমার সব কিছু আমি আমার হরির চরণে সমর্পণ করে দিয়েছি মা। আর এই জমির ধান কেটে জানিস মা, আমা আমি একা খাই না, এই ধান কেটে মা গো আমি আমার ঘরে নিয়ে যাব। আমি এই ফসল দিয়ে মা ভক্ত সেবা দেব। আমা আমি এই ফসল দিয়ে যেখানে হরি ভক্ত কৃষ্ণ ভক্তের আগমন হয়, আমি আমার বাড়িতে মহোৎসব করে আমি প্রেমানন্দে এই বিশ্ব জগতে হরি ভক্ত কৃষ্ণ ভক্তের হরি বল, হরি বল। সেই মিশ্র বাগিনী মানুষ ধরে খেতে যায়, সেই হিংস্র বাগিনী গোপাল সাধু বলল, মা তুই দয়া করে যেখান থেকে এসেছিলিস সেখানে ফিরে যা। বাচ্চা 4টেকে যে হিংস্র বাঘিনী মানুষ ধরে খেতে যায়, আজকে সেই হিংস্র বাঘিনী গোপাল সাধুর কথায় যেন নয়ন জলে অবিরত অবিরল ধারায় ভাসতে লাগলো। গোপাল সাধু বাঘের শাবক 4টেকে বুকে নিয়ে কোলে নিয়ে গোপাল সাধু নদীর কিনারায় একটা নৌকার উপরে উঠল। বাচ্চাকে নৌকার উপরে রেখে গোপাল সাধু বইটা বাইতে লাগিল। আর গোপাল সাধুর সাথে সাথে ওই নদীর জল দিয়ে বাঘিনীও নদী সাঁতার দিতে লাগলো। গোপাল সাধু আস্তে আস্তে নৌকা নিয়ে জঙ্গলের ওপারে বেরিয়ে বাচ্চা 4টেকে জঙ্গলে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বনের বাঘিনীকে বলল, মা তুই দয়া করে চলে যা,
আর আসিস না। তুই যদি আসিস আমার কৃষকরা ধান কাটতে পারবে না, আর হরি ভক্তের সেবা হবে না। বাচ্চা চারটে নিয়ে বাঘিনী রওনা হলো। হঠাৎ করে বাঘিনী রওনা হতে হতে আবার পিছনে ফিরে এলো। পিছনে ফিরে এসে দুই হাত গোপাল সাধুর চরণে তুলে দিয়ে ওই বনের হিংস্র বাঘ সেও যেন নয়ন জলে ভাসতে লাগলো। আর গোপাল সাধুকে নয়ন জলে ভেসে ভেসে যেন বলতে লাগলো, হে সাধু মশাই, হয়তো পূর্বের জন্মে কোনো অপকর্ম করেছিলাম, যে কারণে আমার পশুকুলে জন্ম হয়েছে। তুমি আমাকে আশীর্বাদ করো, পরজন্ম বলে যদি কিছু থাকে, এরপরের জন্মে যেন একটা হরি ভক্ত কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হয়। আমিও যেন তোমার মতো প্রেমানন্দে এই বিশ্ব জগতে। রিপু বসে রাখিয়া যদি কেউ হৃদয় ভরি হরি নাম গায়, হরি এসে হৃদয় মন্দিরে তাহার ধরা দেয়। আরে গোপাল সাধু তাহার কৃপায় বনের ব্যাঘ্র গো, ও দেখো উদ্ধার হয়ে গেল একবার সাধ বদনে প্রেমানন্দে। হরি 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 বল। হরি ভক্ত হরি ভক্ত কেমন হয় জানেন? আমি আমার বিচরণ কর্তার একটা ঘটনা বলছি শুনুন। বিচরণ কর্তা প্রতিদিন ওরা কান্দি যেত গুরুচাঁদ ঠাকুরকে দেখতে। বিচারণ কর্তা ভাবছি, এখন তো আমার যৌবন আছে, গায়ে শক্তি আছে, এখন তো আমি ইচ্ছা করলে ওরা কান্দি যেতে পারি। কিন্তু যেদিন আমার দেহে বার্ধক্য আসবে, যেদিন আমার এই চোখ দুটো অন্ধ হয়ে যাবে, এই পা দুটো খোড়া হয়ে যাবে, সেদিন আমি ওরা কাজে যাব কি করে? তাই বিচারণ কর্তা ভাবলো, আমি বুড়ো হওয়ার আগে আমি এখন থেকেই চোখ বন্ধ করে আর পা উঁচু করে এক পায়ে ভর দিয়ে আমি ওরা কান্দি যাওয়ার অভ্যাস করব। স্ত্রীর কাছে বিচরণ কর্তা ডাকে দিয়া কয়, শোনো শোনো প্রিয়তমায় আমি বলি গো তোমায়। স্ত্রীকে ডাক দিয়ে বলছে, শোনো, আমাকে একটা কাপড় দাও আর একটা দড়ি দাও। কি করবে? বিচারণ কর্তা বলল, আমি এখন থেকে চোখ বেঁধে আর পা বেঁধে এক পায়ের উপরে ভর দিয়ে ওরা কান্দি যাওয়ার অভ্যাস করব। দেখেন বিষয়টা কোথায়। কাপড় দিয়ে বিচারণ আমার চোখ খুঁজে বাঁধিল, দড়ি দিয়ে নিজের পায়ে আমার বিচরণ বাঁধিল। এক পায়ের উপরে ভর দিয়ে চোখ দুটো বন্ধ করে দড়ি দিয়ে কাপড় দিয়ে চোখ বেঁধে, এক পা রশি দিয়ে বেঁধে এক পায়ের উপরে ভর দিয়ে হরি বল বলে ওরা কাঁদি রওনা হয়েছে। ওর স্ত্রী বলছেন, তুমি তো ওরা কান্দি যাচ্ছ চোখ বন্ধ করে পা বেঁধে, কিন্তু তুমি ওরা কাঁদি এত দূর যাবে কি করে? মাঝখানে, বিলের মাঝখানে প্রচণ্ড খাল, ওই খালে যদি পড়ে যাও তুমি তো মরে যাবে। বিচারণ কর্তা বলছে স্ত্রীকে, ওগো তুমি আমার মরণের ভয় করো না, হরি নাম করে যদি আমার এই জীবন যায়, আমার মতো সৌভাগ্যবান আছে কয়জনায়। যদি হরি নাম করতে করতে আমার জীবন চলে যায়, আমার মতো সৌভাগ্যবান এই জগতে আর কয়জন আছে? হরি বলে বিচারণ আমার ওরা কান্দি রওনা বটে হলো। বিলের মাঝে খালের পরে একটা সাঁকো ছিল। আমা তোমরা সাঁকো চেনো তো? আগেকার দিনে বিলের মাঝখানে দেখবে এইভাবে দুই দিকে দুটো বাঁশ আড় করে দিত, তাই না বাবা? এইভাবে আড় করে দিত তো বাঁশ, আর মাঝখান দিয়ে একটা বাঁশ লম্বা করে ফেলে দিত।
ওইটার উপরে পার হয়ে মানুষ এপার থেকে ওপার যেত। তা বিচারণকর্তার চোখ বাঁধা আর পা একখানা বাঁধা ওই সারের উপরে উঠেছে। সারের উপরে উঠিয়া বিচারণ পার হইতে গেল, ডাকে দিয়ে গুরু চানকে কইতে লাগিল, হে বাবা গুরু চান আমি বলি গো, আমি বলি গো তোমার জান যৌবন দেহ মনে আমি সপেছি তোমার পায়ে, বিপদের কান্ডারি তুমি আমার কথা নেবা, আমার দেহ তরির কান্ডারি হয়ে তুমি পার করিয়া দেবা। বিচারণ কর্তা সারের উপরে উঠেছে, একটা পা যদি ওই সাঁকোর উপর থেকে কোনো কায়দায় পিচ্ছল হয়, স্লিপ করে, তাহলে ওই খালে ডুবে, পা তো বাঁধা, চোখ তো বাঁধা, খালে ডুবে মারাই যাবে। গুরুচাঁদ ঠাকুর কাছারি করেছিল, সত্য বাবা মাতা গুরুচাঁদ ঠাকুরকে থালাই ভরে খাবার দিয়েছে দুপুরের অন্ন সেবার জন্য। একটা ঘটিতে করে জল এনে দিয়েছে, গুরুচাঁদ ঠাকুরকে সেবা দিচ্ছে। গুরুচাঁদ ঠাকুর সত্যভামাকে বলল, সত্যভামা আমার আর খাওয়া হবে না। কেন খাওয়া হবে না কেন? সত্যভামা আমার আর খাওয়া হলো না কেন? গুরুচাঁদ ঠাকুর বলল, প্রাণের থেকে যদি প্রিয় সন্তান মম হয়, আর সেই সন্তান যদি আবার বিপদে বটে রয়, যদি প্রাণের থেকে প্রিয় সন্তান যদি বিপদে রয়, বাবা কি ঘরে বসে খাবার খেতে পারে? আমি খাবার খেতে পারবো না। গুরুচাঁদ ঠাকুর কি করলো? একটা গামছা পরা, একটা গামছা মাথায় পাগড়ি বাঁধলো, বেঁধে গুরুচাঁদ ঠাকুর রওনা হলো। বিচারণ কর্তা যখন সাঁকোর উপরে উঠেছে, সাঁকো যখন পার হয়ে যাবে, এমন সময় তাকে 10 বছরের একটা বালক, 12 বছরের একটা শিশু সেই সাঁকোর ওপার থেকে বলছে, ও পাগল কোথায় যাবে? বিচারণ কর্তা বলল, তুমি কে গো? শিশুটা বলল, আমি একটা শিশু, একটা বাচ্চা। বিচারণ কর্তা বলল, আমি কোথায় যাব তুমি শুনে কি করবে? বলছে, না গো তুমি বলো না তুমি কোথায় যাবে? বিচারণ তখন শিশুর কাছে ডাক দিয়া কয়, আমি যাব ওরা কান্দি বাবা বলিলাম তোমার, আমি ওরা কাঁদি যাব তোমাকে বললাম। শিশুটা তখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, কি গো তোমার চোখ বাঁধা কেন, পা বাঁধা কেন, তুমি কি কানা, তুমি কি খোড়া? বিচারণ কর্তা বলল, না গো আমি কানাও নই, আমি খোড়াও নই, আমি এইভাবে চোখ বন্ধ করে পা বেঁধে বয়স বুড়ো হওয়ার আগেই চোখ বন্ধ করে ওরা কাঁদি যাওয়ার অভ্যাস করছি। শিশুটা বলছো, পাগল তুমি যদি পড়ে যাবা, তুমি তো পড়ে গেলেই নদীর জলে, এই খালের জলে তোমার মৃত্যু হবে। বিচারণ কর্তা বলল, আমি মরণের ভয় করি না, যেদিন হইতে আমি গুরুচাঁদের রূপে নয়ন দিয়েছি, আমার এই জীবনের সকল কিছু আমি আমার গুরুচাঁদের চরণে দান করেছি। যদি গুরুর নাম করিতে কতি মরণ হয়, তবে আমার মতো শ্রেষ্ঠ আর এই জগতে কেউ নাই। বাচ্চাটা বলল, শোনো আমি ওরা কাঁদি যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে গো? বিচারণ বলল, চলো যাই। আস্তে করে ওই 10 বছরের বাচ্চাটা বিচারণ পাগলের হাত ধরে সাঁকো পার করে ওরা কাঁধির অভিমুখে রওনা হল। আমাদের বৈষ্ণবদের একটা গান আছে, ছোট ভাইয়া, বৈষ্ণবদের একটা গান আছে, কি জানেন? কে আছো বন্ধু নিয়ে চলো আমায় যেথায় বৃন্দাবন। আজকে আমার বিচরণের অবস্থাও তাই, কে আছো বান্ধব নিয়ে চলো আমায় যেথায় আমার বাবা বলি।
বাচ্চাটা হাত ধরেছে, বিচরণ হরিনাম গাইতে গাইতে ওরা কান্দি অভিমুখে রওনা হয়েছে। বাচ্চাটা গুরুচাঁদ ঠাকুরের কাছারি ঘরের সামনে নিয়ে বিচরণের হাত ছেড়ে দিয়ে বলছে, পাগল, আমি গুরুচাঁদ ঠাকুরের কাছারি ঘরে চলে এসেছি। এই তো গুরুচাঁদ ঠাকুরের কাছারি ঘর, তুমি এইবার যেতে পারবে, যাও চলে যাও। বিচারণ কর্তা বলল, আমার এতক্ষণ তো চোখ কাপড় দিয়ে বাঁধা ছিল, কে তুমি বাচ্চা, আমাকে এইভাবে ওরা কান্দে হাত ধরে নিয়ে আসলে তোমাকে একবার একটু দেখবো না? নিজের চোখের কাপড় খুলে ফেলেছি। খুলে বিচারণ কর্তা দেখে একটা 10 বছরের বাচ্চা, একটা গামছা পরা, একটা গামছা মাথায় বাঁধা। বিচারণ কর্তা বলল, খোকা, তুমি তো আমাকে ওরা কান্দি নিয়ে আসলে, তোমাকে তো দেওয়ার মতো কিছু নাই। তুমি আমাকে আমার পরম দয়ালের কাছে নিয়ে এসেছো, আমার কাছে তো কিছু নাই, তোমাকে কি বা দিতে পারি? আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি চির সুখে থাকো। বাচ্চাটা বলল, তুমি কি আমাকে যদি আশীর্বাদ করতে হয়, আমাকে এই আশীর্বাদ করো, এই বিশ্ব জগতে যদি কোনো হরিভক্ত বিপদে পড়ে, এইভাবে যেন তার বিপদের কান্ডারি হয়ে আমি তাকে প্রেমানন্দে এই বিশ্ব জগতে পার করে দিতে পারি। বিচারণকর্তা বাচ্চাটার কথার অর্থ বুঝতে পারল না। আবার চোখ বেঁধে আস্তে আস্তে গুরুচাঁদ ঠাকুরের কাছারি ঘরের কাছে গেল, গিয়ে গুরুচাঁদ ঠাকুরকে ডাক দিল, বাবা, বাবা। গুরুচাঁদ ঠাকুর বলল, কে? বাবা, আমি তোমার বিচরণ। ও বিচরণ, হ্যাঁ বাবা, আইসো? কই, হ্যাঁ আসলাম। হে শালা, চোখ খোল। বিচারণ কর্তা গুরুচাঁদ ঠাকুরের আদেশে নিজের চোখের কাপড় কানা খুলে ফেলল। গুরুচাঁদ ঠাকুরকে যখন প্রণাম করতে গেল, বিচারণ কর্তা লক্ষ্য করে দেখলো ওই 10 বছরের বাচ্চাটার যেমন গামছা পরা ছিল, যেমন গামছা মাথায় বাঁধা ছিল, ওই একই রকম গামছা আমার বাবা গুরুচাঁদের পরা, আর একই গামছা আমার গুরুচাঁদের মাথায় বাঁধা। বিচারণ কর্তা বলল, বাবা, এই গামছাটা তো ওই বাচ্চার হাতে দেখেছিলাম, যে বাচ্চা আমাকে ওরা কাঁধে নিয়ে এসেছিল, এই রকম গামছা পরা, এই রকম গামছা মাথায় বাঁধা, এই একই গামছা তোমার পরা আর তোমার মাথায় বাঁধা কি করে হলো? গুরুচাঁদ ঠাকুর তখন বিচারণীকে বলল, আরে পাগল, সন্তান যদি বিপদে পড়ে, এ বাবা কি ঘরে বসে থাকতে পারে? তার দেহ তরির কান্ডারি হয়ে পিতা তখন তাকে প্রেমানন্দে পার করি। আমার বিচারণ কর্তা গুরুচাঁদের চরণে গিয়ে বলল, বাবা, আমি 100 জন্মের অপরাধী, আজকে তোমাকে আমি খাটাইয়েছি, আমার মতো পাপী আর কেউ নাই, আমি এই দেহ আর রাখবো না। আমার গুরুচাঁদ ঠাকুর বলল, ওরে না রে, এই বিশ্ব জগতে আমার কত ভক্ত আছে, কিন্তু তোর মতো ভক্ত আমার আর কেউ নাই। সত্য ভামাকে বলল, সত্য ভামা, যাও ঘটিতে করে জল নিয়ে এসো, আজকে আমি এতদিন ভক্ত ভগবানের সেবা দিয়েছে, আজকে আমরা 2 জন মিলে আজকে ভক্ত সেবা করব। সত্য ভামা মাতা কি করলো, ঘটিতে করে জল আনলো, এনে আমার বিচারণ কর্তার চরণে স্খলন করালো। নিজের আঁচল দিয়ে যখন বিচারণের চরণ মুছে দিতে লাগলো, আমার বিচারণ নয়ন জলে বেটে আমার গুরুচাঁদের চরণে পড়ে গেল। ডাক দিয়ে বিচারণ কর্তা গুরুচাঁদকে বলল, বাবা, আমার এই দিন শেষের দিন নয়, আমার এই দিন ছাড়া যেদিন জীবনের শেষের দিন আসবে, যেদিন শেষের পার ঘাটাতে যেতে হবে, তুমি আমার কথা নিও, সেদিনও তুমি আমার দেহ তরির কান্নারি হয়ে প্রেমানন্দে তুমি আমাকে এই বিশ্ব জগতে ভব নদী পার করি।
আমি যেন তোমার ওই রাতুল চরণ ছাড়া না হই। আমায় চরণ ছাড়া করো না। তোমায় চরণ ছাড়া করো না রে। আমি এই জন্মে নয়, ওরে জন্মে জন্মে চরণ চরণ ছাড়া করো না গো এ জন্মে না, জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। আমার যেদিন শেষের দিনের ডাক আসবে, তবেই আমায় প্রেমানন্দে পা করে দিও। তুমি আমায় পার করে দিও। আজকে যদিও লোকজন কম, তথাপি এই জায়গায় এসে আমি সত্যি নিজেকে গর্বিত মনে করছি যে আপনাদের মতো ভক্ত পেয়েছি। একটা ভক্তের মুখে কোনো কথা নাই, আবাল বৃদ্ধ বনিতা ছোট্ট বাচ্চারাও আছে, বাচ্চারা একটু চিৎকার চেঁচামেচি করে তাও নাই। এখানে যে এত হরিভক্ত আছে আমার জানা ছিল না। ওরা কান্দি সকল মহোৎসব হতো, ওরা কান্দি যখন মহোৎসব হতো, হাজার হাজার দল যেত, সবাই মাতাম খোলায় মাতাম দিত, আবার গিরিয়ে ফিরিয়ে যেত। বারুণীর শেষে আমার গুরুচাঁদ ঠাকুর গভীর রাত্রিতে গিয়ে মাতাম খোলায় গড়াগড়ি যেত। ভক্ত একজন জিজ্ঞাসা করলো, বাবা মাতাম খোলায় তো কেউ নাই, তুমি এই শূন্য মাতাম খোলায় কেন গড়াগড়ি যাও বাবা? গুরুচাঁদ ঠাকুর এসে বললো, ওরে তোরা তো জানিস না, হাজার ভক্ত আসে, সবাই আমার চরণদলি নেয়, কিন্তু কেউ চরণদলি দেয় না। এই মাতাম খোলার মাঝে হরি ভক্তের চরণদলি পড়ে। হরি আমি ভক্তের চরণ ওরে ভালোবাসি, হরি ভক্তের চরণ আমি ভালোবাসি। আমায় চরণ ছাড়া করো, তুমি চরণ ছাড়া করো না রে। ওই চরণ বড় ওই চরণ ছাড়া আমায় করো না গো। এই ধুলি ছাড়া মায়া গতি ওই চরণ ছাড়া
আমায় করো না গো। ওই ধুলি ছাড়াই আমার হরি বল, হরি বল, হরি বল। আরে নয়ার গতি ওই চরণ ছাড়া করো না গো। ওই ধুলি ছাড়ায়া আমার নয়ার গতি, আমার ওই চরণ ছাড়া করো না গো। ওই ধুলি ছাড়াই আমার নয়া আরে নয়ার গতি ওই চরণ ছাড়াই করো না গো। ওহে প্রাণে ওহে প্রাণের গুরুধাম, হরি 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 চরণ ছাড়া কোনো না গো। হইয়া বলো মানব চলো ওরে হবে হবে না রে তোরা চলো চলো করো না রে এমন মানব জন্ম আর হয় কি হয় কি না হয়, ওই চরণ ছাড়া করো না গো। একবার দেহের ভিতরে যদি হরি প্রেমের সঞ্চার হয় সেখানে আর যুক্তি থাকে না। সে স্বয়ং শিব ঠাকুর ভোলানাথ মহেশ্বর আমার বাবা গুরুচাঁদ সেও ভক্তের চরণ ধুলির মাঝে ঘোরা। আমি আমার দীনবন্ধুর কাছে এইটুক প্রার্থনা রাখি, হে দীনবন্ধু, যারা এই মহাপ্রাণ তোমার হরিবাসর করে, যতদিন চন্দ্র সূর্য থাকে, যতদিন পৃথিবী থাকে, ততদিন যেন আপনাদের চন্দ্রপুরে এইভাবে মধুর হরি ভক্ত কৃষ্ণ ভক্তের সঙ্গ। আপনারাও আমাকে আশীর্বাদ করবেন। আমার রসিক সুন্দর করে কয়েকটা প্রশ্ন করেছে। আমার জীবন নদীর অববাহিকায় যেদিন আমার জীবন বন্ধ এসে শেষের দিনে নাও বেড়াবে, বিদায়ের ডাক দেবে, সেদিনও যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে বৈষ্ণবের চরণ তুলে দিয়ে আমি প্রেমানন্দে এ দেশের মানুষ দেশে যেতে পারি। যেভাবেতে প্রশ্নপত্র
করেছিল দান, এক এক করে সভা মাঝে তার দিলাম সমাধান। এরপরে রসিক বাবাজি আমার ও সে সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি বাবা খুলিয়া খুঁজিবে। দেখি এসে কোন ভাব কোন বা কথা কয়, কোন বা ভাবে তোলে সেজন্য তার ভাবের পরিচয়। প্রথমবারে আর তারে বেশি বলে গো আমার নাহি প্রয়োজন, ভাবের পালা এইখানেতে করব সমাপন। কাব্যের ভাষায় যদি আমার ভুল ত্রুটি হয় মার্জনা করে ঠাই দেবেন আপনাদের রাঙা পায়ে। এই প্রচন্ড ভাবের পালা গো আমার ক্ষান্ত হয়ে গেল, একবার সাদ বদনে প্রেমানন্দে হরি 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 বল। জাগে ভিন্ন কথাই আমার আর দরকার নাই। কবির পালা এইখানেতে আমি ক্ষান্ত করতে চাই, তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এরপরে বাবাজি সভাতে আসিবে, তার ভাবের কথাগুলি খুলিয়া কহিবে। আমার এক মা আমাকে 101 টাকা আশীর্বাদ করেছে। আমার মাকে তো দেওয়ার মতো আমার কিছু নাই, আমার কি বা আছে, কি বা দিতে পারি। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মা যেন জগতের সবাইকে নিয়ে, সন্তানাদি আত্মস্বজন সবাইকে নিয়ে কুশল মঙ্গলে থাকে। যেদিন শেষের দিনের ডাক আসবে, ভব নদীর পার কাটাতে যাবে, আমার দয়াল হরি যেন নিজের হাতে বইটা ধরে তাকে প্রেমানন্দে ভব নদী পার করে দেয়। যেভাবেতে প্রশ্নপত্র করেছিল দান, এক এক করে তাহার আমি দিলাম সমাধান। সত্যিকারে ভালো প্রশ্ন করিল সভায়, তার কথা শুনে আমার পরাণ ভরে যায়। এইবার বাবাজি সভাতেই আসিবে, তার ভাবের কথাগুলি খুলিয়া কহিবে। দেখি এসে কোনবা ভাবে কোনবা কথা বলে, কোনবা ভাবের ভাবধারা সেই উঠাইয়া তোলে। এইদিকেতে আছেন যতই আমার পিতৃজাতি, সকলেরও চরণেতে জানাইও প্রণতি। এদিকেতে আছেন যতই আমার মাতৃগণ, বন্দনা করি মাতা সভারি চরণ। নিজ নাম সুরাজ সরকার দিলাম পরিচয়, কবিগুরু কল্পতরু শিশির দয়াময়, দাদুগুরু প্রভাত সরকার বিশ্ব বসুধায়। এ জগতে মাতা পিতা সর্বশ্রেষ্ঠ হয়, প্রণাম করি আমি তাদের রাঙা পায়। আর মাতা পিতার চরণ যেন সেবা করতে পারি, এই আশীর্বাদ করবেন যত ভক্ত নর নারী। এই যে কমিটি করছে অনুষ্ঠান, সত্যিকারে মহামানব বিশ্বের স্থান। আর দানে ধানে তাদের যেন বৃদ্ধি বটে হয়, দীনবন্ধু রাখে যেন তাহার রাঙা পায়। বছর বছর হেতাই দেখো হবে অনুষ্ঠান, আর ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে হইবে মিলন। ভক্ত সঙ্গে এই ধাম ওরা খান্দি হলো, চাঁদবদনে প্রেমানন্দে হরি হরি বলো। তবে কেন যথা বলতে যাব বেশি, বেশি বললে দুইয়ের মাঝে হবে রেশারেশি। আর রেশারেশি দেশাদেশি নাই প্রয়োজন, আর ভাবের পালাই এইখানেতে করবো সমাপন। তবে আর বেশি বলে কোনো দরকার নাই, কবির পালা এইখানেতে ক্ষান্ত করতে চাই। এরপরে সে জনসভাতে আসিবে, তারও ভাবের কথা কলিয়া কই। দেখিস কোন ভাবে কোন কথা কয়, আর কোন ভাবে তোর তার এই পর্যন্ত আজকের মতো ভাবের ক্ষান্ত হলো কি ভাই? ক্লাব কমিটি থেকে আমি গুনি নাই, ওরা বেশ কয়েকটা টাকা দিয়েছে, ওদের সার্বিক মঙ্গল কামনা জানাই। আস্তে আস্তে এই কমিটির যেন উন্নতি হয়, দয়াল যেন এইখানে আস্তে আস্তে একটা প্রেমের মেলা হয়, আর এইভাবে ওরা যেন হরি ভক্ত কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে পারে। আপনারা এই আশীর্বাদ করবেন। আমার আরেক বাবাজি আমাকে 105 টাকা দান করেছেন। আমিও বাবার জন্য স্ত্রী পুত্র কন্যা ভগ্নী বিরাতা সবাইকে নিয়ে ভালো থাকে, দয়াল যেন তাদের সাধুর মঙ্গলে রাখে এই কামনা করি।
এবং আমার দীনবন্ধু যেন দেহতরীর কাণ্ডারি হয়ে তাকে ভব নদী পার করে নেয়। একবার শান্তি হরি পৃথিবীর আনন্দে বাহু তুলে সবাই মিলে হরি বল, হরি হরি বল। হরি বল।